ওকে, সো আজকে হচ্ছে আমাদের এনমস পার্টটা স্টার্ট করা হবে এবং এনমসটা শেষ হয়ে যাবে। আচ্ছা, সো এটা হচ্ছে একটা লজিক ফ্যামিলি অ্যাকর্ডিং টু আপনাদের আরটিএল ডিটিএল জিটিএল এর মতো। ওকে, সো এটা আমরা এনমস দিয়ে কোন গেট শিখবো? বেসিক্যালি আমাদের এনমস দিয়ে দুইটা গেট কভার করা হবে। একটা হচ্ছে নট গেট আর একটা হচ্ছে নর গেট। সো দুইটার ক্যালকুলেশনই অলমোস্ট সিমিলার। ওকে, আচ্ছা, সো আমরা ফার্স্টে নট গেট বা ইনভার্টারটা দিয়ে শুরু করি। তাহলে আমরা হচ্ছে ইনভার্টার দিব। তো এখানে আসলে আমাদের উপরের দিকে একটা পুল আপ নেটওয়ার্ক থাকে, নিচের দিকে একটা পুল ডাউন নেটওয়ার্ক থাকে। সো নিচের দিকে আমাদের যে পুল ডাউন নেটওয়ার্কটা থাকবে, সেখানে হচ্ছে একটা সিম্পল এন মস আমাদের দিতে হবে। আচ্ছা, আর উপরের দিকে যে পুল আপ নেটওয়ার্ক থাকে এখানে একটা জাস্ট রেজিস্টার আমাদের দিয়ে দিলেই হবে। আর এটা হচ্ছে উপরের দিকেরটা ভিডিডি বা 5 ভোল্টের সাথে কানেক্ট হবে। বেসিক্যালি আমাদের ইনপুটটা কানেক্ট হবে হচ্ছে গেটে। এখানে এনমস বলেন সিমস বলেন, সবসময় ইনপুটগুলো আমাদের মসফেটের গেটে কানেক্টেড হবে। আচ্ছা, আর আউটপুটটা নিব হচ্ছে আমাদের ড্রেইন থেকে সাধারণত। ওকে, রেজিস্ট্যান্স অ্যান্ড বা পুল আপ এবং পুল ডাউনের মাঝখানে যে নেটওয়ার্ক থাকে সেইখান থেকে হচ্ছে আমাদের আউটপুটটা নিতে হয়। সো এই সিম্পল একটা গেটই হচ্ছে ইনভার্টার। এটা আরেকটু ক্লাসিফিকেশন আছে। ফর এক্সাম্পল, যেটা আমরা আঁকছি এটা হচ্ছে উইথ রেজিস্টিভ লোড। আচ্ছা, এই যে উপরে যে রেজিস্টারটা থাকে এটাকে বলে হচ্ছে আপনার লোড, বা উপরের পার্টটাকে লোড বলে, বা এটাকে পুল আপ পার্টও বলে। আর নিচে যে মসফেটটা থাকে এটাকে হচ্ছে আমাদের ড্রাইভার বলা হয়ে থাকে। ওকে, তো এই সার্কিটটা স্টাডি করতে গেলে আমাদের এটার অ্যাকচুয়ালি স্টাডি করতে হবে। সো স্টাডি করতে গেলে মসফেটের কিছু ফর্মুলা, মসফেটের মোড সম্পর্কে ধারণা থাকতে হবে। ওকে, আচ্ছা, এবং এখানে দেখেন না আমাদের ডিটিএল আরটিএল এর তুলনায় কম্পোনেন্টও অনেক কম। এবং আরেকটা সব থেকে বড় সুবিধা হচ্ছে মসফেটের গেট কারেন্ট সবসময় শূন্য হয়। এই যে, তাহলে এদিকের কারেন্ট কত হবে? এদিকের কারেন্ট আইজি সমান সমান শূন্য। তাহলে উপর দিক থেকে দেখেন যে কারেন্টটা আসতেছে, এটাকে যদি আমি রেজিস্ট্যান্স আই আর বলি, আর নিচের দিকে এই যে মসফেটের ড্রেন আর সোর্সের মধ্যে যে কারেন্টটা আছে এটাকে যদি আমি আইডি বলি, তাহলে এখানে সিম্পল আই আর ইজ ইকালস টু আইডি হবে। ওকে, সো শুধু একটা কারেন্টই আছে এবং কারেন্ট দুইটার মান সমান, সো আমি এখানে আই আর ইজ ইকালস টু আইডি। এই ইকুয়েশন থেকেই আসলে আমাদের মসফেটের সবকিছু সলভ হয়ে যাবে। ওকে, আচ্ছা, সো এই জন্য আমাদের এখানে তিনটা কারেন্ট দেখলো, বাম দিকের কারেন্টটা শূন্য আর ডান দিকের দুইটা কারেন্টই সেম। সো বেসিক্যালি একটা কারেন্টই আছে। ওকে, আচ্ছা, সো আমরা ফার্স্টে একটু মসফেটের এনমসের ফর্মুলাগুলোর সাথে একটু পরিচিত হয়ে নিই। আচ্ছা, এবং মোডগুলোর সাথে অবশ্যই। সো এটা হচ্ছে আমাদের এনমস স্ট্রাকচার। সো পিছনের দিকে যে টার্মিনালটা থাকে এটাকে গেট বলা হচ্ছে, উপরের দিকে ড্রেন, নিচের দিকে হচ্ছে আমাদের সোর্স থাকতেছে। ওকে, আচ্ছা, এই মসফেটের একটা ইনভিজিবল ক্যারেক্টারিস্টিক্স আছে, সেটা হচ্ছে থ্রেশহোল্ড। আচ্ছা, সো প্রতিটা মসফেটের একটা থ্রেশহোল্ড ভোল্টেজ থাকে, অ্যান্ড অ্যাজ ওয়েল এই মসফেটটার একটা কন্ডাক্টেন্স প্যারামিটার থাকে, এটাকে কে এন বলা হয়ে থাকে। তো বড় হাতের কে এন দিয়ে আমরা প্রকাশ করি। বড় হাতের কে এন মিনস হাফ মিউ এন সি অক্স ডাব্লু বাই এল। ওকে, সো এই ডাব্লু বাই এল হচ্ছে মসফেটের উইথ লেন্থ থেকে আসতেছে, মিউ হচ্ছে ইলেকট্রনের মোবিলিটি, আর সিঅক্স হচ্ছে বেসিক্যালি আপনার গেটের পার পার ইউনিটের যে ক্যাপাসিটেন্স, সেটা হচ্ছে সিঅক্স। ওকে, সো ওভারঅল আমাদের সবগুলা গুণ করে ভ্যালুটাই দেওয়া থাকবে, সেটা কেএন। সো ভিটিএন এবং কেএন এটা হচ্ছে একটা মসফেটের মেইন প্যারামিটার। এই দুইটা প্যারামিটারের থেকে ওর আমরা কারেন্ট বের করব অ্যাকচুয়ালি। ওকে, সো এখন ফার্স্ট অফ অল মসফেটটা একটা কাইন্ড অফ সুইচের মতো কাজ করে। সো কখনো অফ থাকে কখনো অন থাকে।
ঠিক আছে। তো আমাদের দেখতে হবে যে এই যে ভিজিএস যে ভ্যালুটা আছে, ভিজিএস ভ্যালুটা কি থ্রেশহোল্ডের থেকে ছোট কিনা। তাহলে ভিজিএস ভ্যালু যদি আমাদের থ্রেশহোল্ড থেকে ছোট হয়, তাহলে ম্যাসফেটটা সিম্পল কাট অফ মোডে থাকবে। কাট অফ মোডে থাকলে, কাট অফ মোডে থাকলে আপনি তো জানেনই কারেন্ট কি হবে, জিরো হবে। তাহলে আপনার এখানে হচ্ছে ড্রেন ড্রেন কারেন্ট যেটা, সেটা হচ্ছে জিরো। ড্রেন টু সোর্স কারেন্ট, কারেন্টের ডিরেকশন কিন্তু আমাদের এই যে ড্রেন থেকে সোর্সের দিকেই হবে। সো এটা জিরো। আর যখন উল্টাটা হবে, ভিজিএস ইজ গ্রেটার দেন ভিটিএন, তো তখন মসফেটটা বেসিক্যালি অন হবে। এখন এই অন হলে, অনের আবার দুইটা মোড হতে পারে। একটা থাকবে হচ্ছে স্যাচুরেশন, একটা থাকবে হচ্ছে ট্রায়োড। সো ওইটা কিসের পরে ডিপেন্ড করে সেটা আমাদের বুঝতে হবে। তাহলে যদি মসফেটটা অন হয়ে যায়, তাহলে আমাদের এক নাম্বার দেখতে হবে। আচ্ছা, তো তখন আমাদের দুইটা জিনিসের কম্প্যারিজন করতে হবে। তখন আবার আমাদের ভিডিএস এবং ভিজিএস দুইটার কম্প্যারিজন করতে হবে। ওকে। আচ্ছা, সো অ্যাকচুয়ালি আমরা ভিডিএস দেখব, এবং ঠিক অ্যাকচুয়ালি ভিজিএস না, এখানে হচ্ছে ভিজিএস মাইনাস ভিটিএন। তার মানে অ্যাকচুয়ালি কাট অফের পরে গেটে, কাট অফ ক্রস করার পরে গেটে কতটুকু এক্সট্রা ভোল্টেজ দেওয়া হয়েছে ওইটার সাথে কম্প্যারিজন করতে হবে। এই জন্য কাট অফ তো আসে হচ্ছে ভিটিএন পর্যন্ত, সো এই জন্য ভিজিএস থেকে ভিটিএনটা বাদ দেওয়া হয়েছে। এবং এই ভোল্টেজটাকে বলা হয় হচ্ছে ওভার ড্রাইভ ভোল্টেজ। ওকে। সো তার মানে এই দুইটা ভোল্টেজের মধ্যে কে বড় হচ্ছে কে ছোট হচ্ছে, তারপরে ডিপেন্ড করবে হচ্ছে আপনার এই মসফেটটা কোন মোডে আছে। তো সাধারণত আমাদের যদি ভিডিএস ছোট হয়ে যায়, তাহলে এই মোডটা হয় হচ্ছে ট্রায়োড। আর যদি ভিডিএসটা বড় হয়ে যায়, তাহলে চলে আসে হচ্ছে আপনার স্যাচুরেশন মোড। আচ্ছা, এখন তো ট্রায়োড মোডের জন্য এখানে কিন্তু বিজেটিতে কিন্তু আমাদের কারেন্টের কোনো ফর্মুলা ছিল না, ওই জাস্ট আইবি ওহমস ল থেকে আমরা বের করতাম। বাট এইখানে আসলে শুধু ওহমস ল থেকে কারেন্ট বের করা হয় না, এখানে কারেন্টের জন্য স্পেসিফিক নন লিনিয়ার ফর্মুলা আছে। সো আমাদের ট্রায়োড মোডে কারেন্টের ফর্মুলা হচ্ছে, এটা আপনারা 251-এও দেখে আসছেন, যে বড় হাতের কে এন, এখানে টু VGS minus VTN into VDS, আচ্ছা, মাইনাস VDS স্কোয়ার। ওকে। সো এটা হচ্ছে আমাদের ট্রায়োড মোডের ফর্মুলা। ওকে। এবং মজার ব্যাপার, এই স্যাচুরেশন মোডে, স্যাচুরেশন মোড কেন বলে আসলে, স্যাচুরেশন মোডে হচ্ছে আপনার এটা আর ড্রেইন সোর্স ভোল্টেজের পরে কারেন্টটা ডিপেন্ড করে না। স্যাচুরেশন মোডে শুধুমাত্র কারেন্টটা ডিপেন্ড করে হচ্ছে আমাদের ভিজিএস এর ভ্যালুর পরে। ওকে। এই জন্য আসলে এটাকে আমরা স্যাচুরেশন বলতে পারি। সো এই জন্য আমাদের ঠিক যে ট্রানজিশন, এই যে এখানে লেস দেন গ্রেটার দেন দেওয়া আছে, তো এই দুইটা যদি সেম হয় তাহলে তো ট্রানজিশনকে ইন্ডিকেট করতেছে। তো এইখানে হচ্ছে আপনার ভিডিএস ইজ ইকুয়ালস টু কি আসতেছে, এখানে হচ্ছে ভিজিএস মাইনাস আমাদের ভিটিএন চলে আসতেছে। তো এইটা যদি আমরা বসায় দিতে পারি, তাহলে আপনি একটু ক্যালকুলেশন করলে দেখবেন যে আইডি সমান সমান চলে আসতেছে কে এন। তাহলে এখানে আসতেছে ভিডিএস মানে হচ্ছে ভিজিএস মাইনাস ভিটিএন, তাহলে কি আসতেছে এখানে টু ভিজিএস মাইনাস ভিটিএন হোল স্কোয়ার মাইনাস ভিডিএস মাইনাস ভিজিএস হোল স্কোয়ার। ওকে। তাহলে দুইয়ের থেকে এক বাদ গেলে তো হচ্ছে এক থাকে, সো এখানের ফর্মুলাটা চলে আসে আইডি সমান সমান কে এন, সিম্পল, ভিজিএস মাইনাস ভিটিএন হোল স্কোয়ার। তাহলে আমি কি বুঝতে পারলাম যে ট্রায়োড মোডে, ট্রায়োড মোডে হচ্ছে কারেন্টটা ডিপেন্ডেন্সি ভিডিএস এর উপরেও থাকবে ভিজিএস এর উপরেও থাকবে, কিন্তু আমাদের হচ্ছে স্যাচুরেশন মোডে শুধুমাত্র
ভিজিএস এর পরেই ডিপেন্ড করতেছে। হ্যাঁ, কেএন ভিটিএন এগুলার ডিপেন্ডেন্সি তো আছেই। তো কেএন ভিটিএন হচ্ছে একদম, ওইটা তো ডিরেক্ট প্যারামিটার। আর ভোল্টেজের ডিপেন্ডেন্সির যে কথা যদি চিন্তা করি, তাহলে আমাদের ট্রায়োডে দুইটার পরে ডিপেন্ড করতেছে, অ্যান্ড স্যাচুরেশনে শুধুমাত্র একটার পরে ডিপেন্ড করতেছে। So, এই ফর্মুলা ইউজ করে আপনাদের এনমসের ম্যাথগুলা করতে হবে। তো এই দুইটা ফর্মুলা একটু মাথায় রাখতে হবে, এবং শুধু ফর্মুলা জানলেই হবে না, এই যে কখন কোন মোড হচ্ছে, ভিডিএস বড় না ভিজিএস বড়, এটাও একটু খেয়াল রাখতে হবে। এই শর্ত অ্যাপ্লাই করে করেই আমরা হচ্ছে ম্যাথগুলা করব। আচ্ছা, আর একটা কথা, আপনারা অলরেডি জানেন যে আমাদের আহ, যখন আমরা বিজেটি নিয়ে কাজ করছি, তখন বিজেটি কি স্যাচুরেশন অ্যান্ড কাট অফ মোডেই কাজ করতো সবসময়, যখন লজিক সার্কিটে ইউজ করতাম। এখানেও হচ্ছে লজিক সার্কিটের ক্ষেত্রে সাধারণত ট্রায়োড অ্যান্ড কাট অফ কাজ করে। ওকে, তার মানে স্যাচুরেশন লজিক সার্কিট মানে ট্রায়োড অ্যান্ড কাট অফ, এগুলো অ্যাজিউম করতে হবে। ওকে, তো আর একটু আপনাদের যদি ইজি করে দেই যে কখন কোন মোডটা ধরবেন, সোজা কথা, আমাদের গেটে যদি হাই দেওয়া হয়, তাহলে হচ্ছে আমাদের ট্রায়োড অ্যাজিউম করতে হবে। আর গেটে যদি আমরা লো দেই, তাহলে হচ্ছে কাট অফ অ্যাজিউম করতে হবে। সো এই জিনিসটা হচ্ছে আপনাদের এনমস এর লজিক সার্কিট রিলেটেড ম্যাথ করতে, ম্যাথের সলিউশন করতে হেল্প করবে। ওকে, সো এখন আসেন আমরা একটা এক্সারসাইজে চলে যাই। আচ্ছা, ফর এক্সাম্পল আমাদের এই ম্যাথটাকে মনে করেন করতে হবে, সলভ করতে হবে। আচ্ছা, সো এখানে দেখেন বলছে যে ফাইন্ড দ্য আউটপুট অফ দ্য ইনভার্টার। সো আমাদের ডান দিকে দেখতে পাচ্ছি একটা ইনভার্টার সার্কিট দেওয়া আছে। তো এনমস ইনভার্টার উইথ রেজিস্টিভ লোড, এখানে আমাদের থ্রেশহোল্ড ভোল্টেজ বলে দিচ্ছে 0.5 ভোল্ট, রেজিস্ট্যান্সের ভ্যালু বলে দিচ্ছে 20K, আর হচ্ছে আমাদের যে প্রসেস প্যারামিটার, কন্ডাকশন প্যারামিটার ছিল KN, সো ওইটার ভ্যালু হচ্ছে একবারে 0.3 বলে দিছে, 0.3 মিলি অ্যাম্পিয়ার পার ভোল্ট স্কোয়ার বলে দিছে। আর আমাদের পাওয়ার সাপ্লাই VDD 5 ভোল্ট। সো এই অবস্থার জন্য আমাদের আউটপুট বের করতে হবে, যখন আমাদের ইনপুটটা হবে 5 ভোল্ট এবং ইনপুটটা হবে 1.5 ভোল্ট। ওকে, সো ইনভার্টারটার জন্য আমাদের আউটপুট বের করতে হবে। আচ্ছা, অ্যাডিশনালি আমি কোশ্চেনটাকে একটু এক্সটেন্ড করে নিচ্ছি, তাহলে আমাদের ফার্স্টে মনে করেন 0 ভোল্টের জন্য বের করতে হবে, 5 ভোল্টের জন্য বের করতে হবে, 1.5 ভোল্টের জন্য বের করতে হবে, তিনটার জন্যই বের করতে হবে। সো আমরা ফার্স্টে দেখি, ফার্স্টের কেসটা দেখি, হচ্ছে কেস ভিআই সমান সমান 0 ভোল্ট। তাহলে আমাদের আউটপুটটা কি হবে এবং ওভারঅল মোড কি হবে সবকিছু ওভারঅল থিঙ্ক করি। তো দেখেন, আমি সার্কিটটা যদি আবার নতুন করে আঁকি, তাহলে এখানে 5 ভোল্ট, এটা কিন্তু রেজিস্ট্যান্সটা 20K দেওয়া আছে। তো আমাদের গেটে 0 ভোল্ট দেওয়া হচ্ছে, তাই না? এটা হচ্ছে আমাদের আউটপুট। তো এখানে আমাদের মসফেটটার দিকে যদি খেয়াল করেন, তো এটা হচ্ছে ড্রেইন, এটা হচ্ছে সোর্স, এটা হচ্ছে গেট। তো সোর্স যেহেতু গ্রাউন্ডেড, সোর্সের ভোল্টেজ কত? 0 ভোল্ট। আর গেট অলরেডি 0 ভোল্ট দেওয়া, তাহলে ভিজিএস সমান সমান কত আসতেছে? ভিজিএস সমান সমান বেসিক্যালি ভিজি মাইনাস ভিএস, দ্যাট মিনস এটা কিন্তু জিরো। তাহলে ভিজিএস যেহেতু আমাদের থ্রেশহোল্ড ভোল্টেজ কিন্তু এই যে আমাদের দেওয়া আছে 0.5, সো এটা যেহেতু থ্রেশহোল্ড থেকে ছোট, তাহলে আমাদের এটা কোন মোডে অ্যাজিউম করে নিতে হবে? কাট অফ মোডে অ্যাজিউম করে নিচ্ছি আমরা। ওকে, আচ্ছা, তো কাট অফ মোডে অ্যাজিউম করার পরে জিনিসটা কি হয়ে যাচ্ছে, কাট অফ মোড তো সব থেকে ইজি মোড, তাই না? কেন? এখানে কোনো কারেন্ট জিরো হচ্ছে, এখানে আইডি সমান সমান জিরো। তো নিচের দিকে যদি আইডি জিরো হয়, তাহলে দেখেন পিছনের দিকে এই যে গেট গেট কারেন্ট তো সবসময় জিরো আসতেছেই। আর উপরের দিকে আমাদের যে রেজিস্ট্যান্স কারেন্ট, সো এটা কেসিএল অনুযায়ী আমাদের কি আসবে? রেজিস্ট্যান্স কারেন্ট ইজ ইকুয়ালস টু বেসিক্যালি ড্রেন কারেন্ট
আর ড্রেন কারেন্ট যেহেতু জিরো, তাহলে আইআরটাও কত হয়ে যাবে, জিরো হয়ে যাবে, ঠিক আছে। তার মানে এই সার্কিটের সব কারেন্টই আসলে জিরো। ওকে। তো সব কারেন্ট যেহেতু জিরো, তাহলে আমাদের এইটার জন্য আউটপুট ভোল্টেজ কত আসবে? আউটপুট ভোল্টেজ কিন্তু এক্স্যাক্টলি 5 ভোল্ট আসবে। কেন 5 ভোল্ট আসবে? তার কারণ যেহেতু 20K এর মধ্যে দিয়ে কোনো কারেন্ট পাস হচ্ছে না, সো 5 ভোল্টটাই প্রপাগেট করে হচ্ছে আমাদের এখানে ভি নটে চলে আসতেছে, এই জন্য ভি নট সমান সমান 5 ভোল্ট আমরা পেয়ে যাচ্ছি। ওকে। সো এইভাবে আর কি আমরা ইজিলি ইনপুট জিরোর জন্য আউটপুটটা বের করে ফেলতে পারি। এটা খুবই ইজি একটা টাস্ক। অ্যান্ড অলসো আমাদের একটা জিনিস বের করতে হবে, সবসময় পাওয়ার বের করতে হবে। ওকে। সো পাওয়ারটা আপনারা ল্যাবেও বের করছেন, তো এখানে আমরা আবার এই সার্কিটটা যদি এনভেলপ দিয়ে ক্লোজ করে দিই একটা, তো দেখেন কারেন্ট সাধারণত ঢুকবে কোথা থেকে, এইখান থেকে কারেন্ট ঢুকবে আর কারেন্টটা এখানে বের হয়ে যাবে। তো এখানে দেখেন আরটিএল বা ডিটিএল এর মতো কোনো ঝামেলা নাই এখানে। যেহেতু গেট দিয়ে কোনো কারেন্ট কখনো ঢুকবেই না, এই জন্য গেট কনসিডার করার দরকারই নাই। তো আমাদের সবসময় কি দিয়ে ঢুকবে, এই যে ভিডিডি দিয়ে কারেন্ট ঢুকতেছে অ্যান্ড হচ্ছে জিরো দিয়ে বের হয়ে যাচ্ছে এবং কারেন্টের পরিমাণ একই। সো আমরা এখানে পাওয়ার সমান সমান সিম্পল বললেই হচ্ছে যে আই আর ইন্টু আমাদের হচ্ছে এখানে 5 - 0। ওকে। সো এটা হচ্ছে আমাদের ইনভার্টারের জন্য পাওয়ারের ফর্মুলা ধরে নিতে পারেন। ওকে। তো IR × 5 - 0 দিছে বলে একবারে টোটাল গেটটা কমপ্লিট হয়ে গেছে। আপনারা অনেকে আবার শুধুমাত্র 20 কের পাওয়ার বের করে ফেলতে পারেন। 20 কের পাওয়ারটা কিন্তু শুধু সম্পূর্ণ গেটের পাওয়ার না, ঠিক আছে, সো এটা খেয়াল রাখতে হবে। আচ্ছা। তো হাউএভার, তো এটা তো বুঝতেই পারতেছেন যেহেতু আইআর এর ভ্যালুটা জিরো আছে, সো ওভারঅল আমাদের পাওয়ারটা কত আসতেছে, 0 মিলি ওয়াট। এটা হচ্ছে আমাদের এখানে পাওয়ার চলে আসতেছে। ওকে। সো এটা হচ্ছে আমাদের জিরোর কেসের জন্য কমপ্লিট হয়ে গেল। এর পরের কেসটার জন্য আমরা দেখি। এরপরে মনে করেন হচ্ছে আমরা ইনপুট 5 ভোল্টের জন্য দেখতে পারি। তো ইনপুট 5 ভোল্টের জন্য অবশ্যই কারেন্ট ফ্লো হবে, সো এটার জন্য আমাদের একটু কষ্ট করতে হবে আসলে। তো আসেন আমরা শুরু করি এটার জন্য। তো এখানে আমাদের রেজিস্ট্যান্সের ভ্যালু মনে করেন 20K দেওয়া আছে, আর আমরা এখানে ইনপুট দিচ্ছি সার্কিটে 5 ভোল্ট। তো তাহলে এখন খেয়াল করে দেখেন আমাদের ভিজিএসটা কত। ভিজিএস কিন্তু এখন আমাদের গেটে 5 ভোল্ট দেওয়া আছে, সোর্স কিন্তু গ্রাউন্ডেড। সোর্স হচ্ছে এই যে এটা, সোর্স গ্রাউন্ডেড 0 ভোল্ট। তাহলে বেসিক্যালি ভিজিএস 5 - 0 সমান সমান 5 ভোল্ট। ওকে। তো এটা তো আপনাদের বলেই রাখা হয়েছে যে আমরা গেটে হাই দিলে এটা ট্রায়োড ধরবো। লজিক্যালি দেখতেই পাচ্ছেন যে আমাদের গেট সোর্সে ভোল্টেজ থ্রেশহোল্ড থেকে অনেক বড়, ঠিক আছে। এই জন্য এটা অন হয়ে যাবে এবং অন হলে প্রেফারেবল মোড হচ্ছে আমাদের জন্য সাধারণত ট্রায়োড ফর লজিক সার্কিট, যেহেতু একটা এনমস ইনভার্টার। ওকে। আচ্ছা। তো এখন আমাদের ওইটা যদি অ্যাজিউম করে নিই, তো তাহলে ম্যাথ করতে হবে, ম্যাথ করে আউটপুটের ভোল্টেজটা বের করতে হবে। তো এখানে খেয়াল করে দেখেন আমাদের উপর দিকে থেকে আসবে আইআর কারেন্ট আর নিচের দিকে যাবে হচ্ছে আইডি কারেন্ট, ঠিক আছে। তো আমাদের সিম্পল হবে হচ্ছে আইডি সমান সমান আই আর। তো আইডি সমান সমান আই আর হবে। এখন আইডিটা বের করতে গেলে আমাদের মসফেটের ফর্মুলা বসাইতে হবে, এটা হচ্ছে কে এন। মসফেটের অ্যাজিউম করে নিতে হবে কোন মোড, অ্যাজিউম কিন্তু আমি বলছি যে এটার ক্ষেত্রে আমরা ট্রায়োড মোডকে অ্যাজিউম করব। তাহলে ট্রায়োড মোড হইলে এখানে টু ভিজিএস মাইনাস ভিটিএন ইন্টু ভিডিএস মাইনাস ভিডিএস স্কোয়ার ইজি কস্ট হচ্ছে আইআরটা কত আসবে, আইআরটা আসবে হচ্ছে আপনার। আচ্ছা, এখন এটা তো মসফেটের কারেন্টটা বামে পাইলাম, আইআরটা বেসিক্যালি ওহমস ল থেকে আসবে। তো দেখেন 20 কের কারেন্ট বের করতেছে, তাহলে 20 কের কারেন্টে স্টার্ট হচ্ছে 5 থেকে, এন্ড হচ্ছে ভি নট ভোল্টেজ, এই যে 5 এইখানে, আর এই নোডের ভোল্টেজ ভি নট, তাহলে 5 - ভি নট বাই হচ্ছে আপনার 20 কে। ওকে। সো এই কোয়েশনটা সলভ করতে হবে বেসিক্যালি, যদিও আমাদের বাম পাশে ভ্যালু বসায়নি, বাম পাশে জাস্ট ফর্মুলাটা লিখছি। এখন দেখেন এটা তো জেনারেল ফর্মুলা, এই সার্কিটের কনটেক্সটে এই ফর্মুলার ভ্যালুগুলো কি কি। ফার্স্ট অফ অল কে এন এর ভ্যালু কত। আচ্ছা।
সো কেএন এর ভ্যালু হচ্ছে আমাদের, আচ্ছা একটা জিনিস, আপনি এখানে যে কিলো মিলিতে যদি ঝামেলা করে ফেলেন বা এক্সপার্ট না হন, তাহলে এখানে কিলো না বসায় একবারে 10⁻³ বসানোটাই আপনার জন্য মনে হয় বেটার। আচ্ছা, সো কেএন এর ভ্যালু দেখেন, এই যে কেএন এর ভ্যালু 0.3 মিলি অ্যাম্পিয়ার পার ভোল্ট স্কোয়ার দেওয়া আছে, সো এটা আমরা দিব 0.3 × 10⁻³ - 3। মিলিটাকে আমি নর্মাল ইউনিটে নিয়ে চলে আসলাম। ওকে, সাধারণত কিলো আর মিলি কাটাকাটি হয়ে যায় আর গুণে, তো সেটা যারা বুঝতে পারবেন তাদের কিলো আর মিলিটা স্কিপ করলেও চলতেছে। আর না, প্রবলেম হইলে আপনি এখানে 10⁻³ দিতে পারেন, ওইদিকে 10⁻³ দিতে পারেন। ওরা পরবর্তীতে হচ্ছে প্রসিড করবে ক্যালকুলেশন অনুযায়ী। আচ্ছা, তো এখন এইখানে দেখেন আমাদের দিতে হচ্ছে 2 VGS - VTN। তাহলে ভিজিএস তো আমরা পেয়ে গেছি কত, 5 ভোল্ট, তাহলে এখানে আসবে 5 - ভিটিএন কিন্তু দেওয়া আছে আমাদের 0.5, তাহলে এখানে হচ্ছে 0.5 বিয়োগ হচ্ছে আচ্ছা, তো 0.5 বিয়োগ হচ্ছে, এরপর এরপর হচ্ছে আমাদের ভিডিএসটা কত। আচ্ছা, মজার ব্যাপার, ভিডিএসটা কত হবে দেখেন, ভিডিএস মানে এইখানে আর এইখানের মধ্যে ভোল্টেজ ডিফারেন্স, তাই না? তাহলে আমাদের ভিডিএস মানে ভিডি মাইনাস ভিএস। এখন ড্রেইনের ভোল্টেজটাকে কিন্তু আউটপুট ভোল্টেজ বলা হচ্ছে এখানে, তাহলে ভিডি মানে ভি নট, আর সোর্সটা গ্রাউন্ড করে রাখা আছে, তো তাহলে সোর্সটা হচ্ছে 0। তো ওভারঅল হচ্ছে, আমাদের ভিডিএস সমান সমান ভি নট চলে আসতেছে। ওকে, সো তার মানে এইটা ভি নট হয়ে যাবে, দেন হচ্ছে আমাদের ভি নট স্কোয়ার হবে ইকুয়াস টু 5 - V0/20 × 10⁻³ ওকে। তো আপনি ইকুয়েশনটার দিক খেয়াল করলে দেখবেন যে এইটার মধ্যে শুধুমাত্র একটা ভ্যারিয়েবলই লেফট আছে, সেটা হচ্ছে ভি নট। সেই ইকুয়েশনটা লেখার উদ্দেশ্যই ছিল আমাদের এই আননোন ভি নটের ভ্যালুটাকে বের করে নিয়ে আসা। ঠিক আছে, তো এইটা আপনি এই সলিউশন পার্টটা করবেন, সলিউশন পার্টটা জন্য আমি প্রসিডিউরটা বলে দিচ্ছি। এটা হচ্ছে নর্মালি যদি করতে চান তাহলে আর গুণ করে সিম্পলিফাই করলে দেখবেন একটা দ্বিঘাত সমীকরণ আসবে। ঠিক আছে, তো এই দ্বিঘাত সমীকরণটা যখন আপনি সলভ করবেন তখন এটার ভ্যালু পাবেন, দুইটা ভ্যালু পাবেন বেসিক্যালি। ওকে, সো এটা একটা মেথড হইতে পারে, অথবা আর একটা মেথড আছে, আপনি এইটাকে দ্বিঘাত সমীকরণ আকারে সিম্পলিফাইড না করেও যে অবস্থা আছে এইখান থেকেও সলভ করতে পারেন। ঠিক আছে, তো এখানে আপনার ক্যালকুলেটর থেকে এই ইকুয়েশনটা পাতায় সলভ ইকুয়েশন ইউজ করতে হবে। এই সলভ ইকুয়েশন অপশনটা যদি ইউজ করেন তাহলে আপনাকে একটা করে সিঙ্গেল ভ্যালু আউটপুট দিবে ভি নটের। ঠিক আছে, কিন্তু সলভ ইকুয়েশনে একটা ফিচার আছে, এটা হচ্ছে এটার গেজ ভ্যালু দিয়ে দিতে হয়, গেস ভ্যালু দিয়ে দিবেন। ঠিক আছে, সো এখন এইটার আসলে দেখেন অ্যাকচুয়াল সলভটা আমরা স্লাইডের থেকে দেখে নিই, তাহলে আমি বলতে পারবো যে গেস ভ্যালু কত কত দিলে আমাদের আউটপুটগুলা প্রপারলি আসবে। আচ্ছা, তো আমাদের দেখেন এই যে অ্যাকচুয়াল সলিউশনটা আসছে, একটা হচ্ছে 9.07, 0.092, তাহলে এইটার সলিউশন করলে দুইটা ভ্যালু আসার কথা, 9.07 or 0.092 ভোল্ট। ওকে, তো এই দুইটা সলিউশনই আপনি যদি পাইতে চান তাহলে আমাদের গেস ভ্যালু দিতে হবে, একটা হচ্ছে একটু হাই দিতে হবে, একটা লো দিতে হবে। তো আপনি সবসময় এই ইকুয়েশনগুলো সলভ করার জন্য গেস ভ্যালু একটা 0 দিতে পারেন, আর একটা মনে করেন 10 দিতে পারেন। ঠিক আছে, গেস ভ্যালু কত দিচ্ছেন এটা খুব একটা ইম্পর্ট্যান্ট না, গেস ভ্যালু যেটা দিবেন ক্যালকুলেটরটা ওইটার কাছাকাছি যে সলিউশনটা আছে ওইটা বের করার ট্রাই করবে। সো আপনি যদি গেস ভ্যালু 0 দেন তাহলে জিরোর কাছাকাছি 0.092 টাইপের ভ্যালু যেটা আছে এটা সবসময় 0.092 হবে না। ফর এক্সাম্পল কখনো হয়তো 0.02 হতে পারে, বা 0.1 হতে পারে ইত্যাদি, বাট ওটা জিরোর ক্লোজ। তো গেস ভ্যালু যদি আপনি 0 দেন তখন হচ্ছে জিরোর কাছাকাছি ভ্যালুটা ক্যালকুলেটর দিয়ে দিবে সলভ ইকুয়েশন থেকে। আর যদি হচ্ছে আপনি একটু হাই ভ্যালু দেন, মনে করেন 10, 10ও দিতে হবে এটা ফিক্স না, 10 না দিয়ে 15 দিতে পারেন, 20 দিতে পারেন, 6 দিতে পারেন, 100 দিতে পারেন, তাও কাজ করবে। ওকে, সো তখন হচ্ছে ওই যে 9.07টা দিবে। তো দুইটার জন্য দুইটা ভ্যালু পাইলে
তখন হচ্ছে আপনি বুঝবেন হ্যাঁ ওকে, এটা একটা দ্বিঘাত সমীকরণ ছিল, আমি দুইটা মূল পেয়ে গেছি। ওকে, যদি দেখেন দুইটার জন্য একই ভ্যালু পাচ্ছেন, তখন একটু কমায় বাড়ায় ভ্যালু দিয়ে আবার ট্রাই করলে দেখবেন যে না, দুইটা ডিফারেন্ট ভ্যালু হয়তো পাচ্ছেন। মোরাল অফ দ্য কথা হচ্ছে আমাদের এটা দ্বিঘাত সমীকরণ, এটা দুইটা ভ্যালু পাওয়ার কথা। আচ্ছা, একজন মনে হয় চ্যাটে কিছু লিখছেন, স্যার ইট ওয়ার্কড -100 and +100 for two value. I always wonder if I could get two root from solve function. আচ্ছা হ্যাঁ, মানে এটা হচ্ছে ও একটা হচ্ছে 100 বসাইছে আর একটা -100 বসাইছে, তো এই জন্য এই দুইটা বসায় দুইটা ভ্যালু পাইছে। হ্যাঁ, এটাও একটা সুন্দর ওয়ে। আপনি অনেক বড় একটা বসাইছে, একটা ছোট একটা বসাইছে, সো 100-এর কাছে একটা ভ্যালু দিচ্ছে, -100-এর কাছে একটা ভ্যালু দিচ্ছে। সো সলভ ইকুয়েশনটা আসলে ইটারেশন মেথডে কাজ করে। ওইটা হচ্ছে ওই ভি নটের বিভিন্ন ভ্যালু বসায় বসায় দেখে যে কখন লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড সমান হবে। যখনই লেফট হ্যান্ড রাইট হ্যান্ড সাইড সমান হয়ে যায়, তখন হচ্ছে আপনার ওইটা যে ভ্যালুর জন্য সমান হয় ওইটাকে সলিউশন হিসেবে দিয়ে দেয়। এই জন্য এটা আসলে মাল্টিপল ভ্যালু পর্যন্ত যাইতে পারে না, একটা সলিউশন পেয়ে গেলেই ওইটা স্টপ করে দেয়। ওকে, ক্যালকুলেটরের অ্যালগোরিদমটাই এমন। এই জন্য যাই হোক, এখন সলিউশনের মেথড তো বুঝতে পারছেন, তো আপনারা অনেকে এইটা সলিউশন করে বা সিম্পলিফিকেশনের জন্য এক পেজ ম্যাথ করেন, দেখি যে অনেক স্লো ক্যালকুলেশন করে অনেক বড় করেছে। এটা ক্যালকুলেশন দেখানোর জন্য কিন্তু অত বেশি মার্ক আপনাদের অ্যালোকেট থাকে না। এই ইকুয়েশনটা প্রপারলি লিখতে পারলেই কিন্তু হচ্ছে। এই ইকুয়েশনটা লিখতে পারে, তারপরে হচ্ছে আপনি ক্যালকুলেটরে সলভ করে দেন, এটা কোনো ম্যাটার না। যেভাবেই সলভ করেন অ্যান্সারটা, এটা ইকুয়েশন দেন অ্যান্সার এক্সপেক্টেড, এটা হচ্ছে কথা। যাই হোক, এখন আমাদের যে দুইটা সলিউশন আসলো, এই দুইটা সলিউশনের মধ্যে কোন সলিউশনটা অ্যাকসেপ্টেড আর কোনটা আমরা অ্যাকসেপ্ট করব না, এটা একটা ফ্যাক্টর। দেখেন, আমাদের ভি নটটা ভ্যালু পাচ্ছি, এখন ভি নটের একটা 9.07 ভ্যালু পাচ্ছি, তো এটা কিন্তু প্রথম কথাই অ্যাকসেপ্টেবল না। কেন অ্যাকসেপ্টেবল না? তার কারণ এই সার্কিটে ভোল্টেজই আছে 5 ভোল্ট, এখানে 9.07 ভোল্ট কেন আসতেছে, তাই না? আবার আরো অ্যাকসেপ্টেবল না, তার কারণ ইনপুটটা 5 দেওয়া হচ্ছে, আউটপুটটা হচ্ছে আপনার লো আসার কথা। সো 9.07 অবভিয়াসলি লো ভোল্টেজ না, সো ওই গেটের কনভেনশনটাও ফলো করতেছে না। এই জন্য 9.07 বা হাই যেটা অনেক আসে ওইটা বাদ হয়ে যায়। এখানে এইখানে এই কেসের জন্য লোটাই আসলে অ্যাকসেপ্টেড, এটা হলেই হচ্ছে। ঠিক আছে, তাহলে আমাদের আউটপুট ভোল্টেজ অ্যাকচুয়াল কোনটা? 0.092 ভোল্ট। তো সাধারণত দ্বিঘাত সমীকরণ সলভ করলে একটা আমাদের রুট আসে যেটা অ্যাকসেপ্টেবল না। প্র্যাকটিক্যাল প্রবলেমগুলোর জন্য দেখি সচরাচর। আচ্ছা, এখন আমাদের এটার কিন্তু ভেরিফিকেশন করার একটু দরকার। তো আমরা কিন্তু প্রথমে অ্যাজিউম করে নিয়েছিলাম ট্রায়োড, সো ট্রায়োড শিওর না, তাহলে ভেরিফিকেশন করতে গেলে কি করতে হবে? প্রথম কথা, এটা তো অন ভিজিএস, যে ভিজিএস অবশ্যই ভিজিএস সমান সমান কি 5, আর আমাদের ভিটিএন সমান সমান 0.5। তো অবশ্যই আমরা বুঝতে পারতেছি যে ভিজিএস ইজ গ্রেটার দেন ভিটিএন। এখন আমাদের দুইটা জিনিস চেক করতে হবে, একটা হচ্ছে ভিডিএস এর ভ্যালু, আর একটা হচ্ছে ভিজিএস মাইনাস ভিটিএন এর ভ্যালু, তাই না? তো ভিডিএস এর ভ্যালু কত বলেন? ভিডিএস এর ভ্যালু হচ্ছে ভি নট, ভি নট এর ভ্যালু কত আসছে? 0.092। আর ভিজিএস মাইনাস ভিটিএন এটার ভ্যালু কত? এটার ভ্যালু হচ্ছে 5 - 0.5, দ্যাট মিন্স হচ্ছে 4.5। তো দেখেন এই দুইটার মধ্যে কোন ভ্যালুটা বড়? অবশ্যই 0.092 বড় না, 0.092 ছোট, এবং 4.5 বড়। সো এই দুইটার ভ্যালু থেকে আমরা দেখতে পাচ্তেছি যে ভিডিএস আসলে ছোট ভিজিএস থেকে ভিটিএন। ওকে, তো তাহলে এখন কিন্তু আমি শিওরলি বলতে পারতেছি এটা আসলে ট্রায়োড মোডেই আছে। যদি আমার ভিডিএস বড় হয়ে যাইতো কোনোভাবে, তাহলে কি আমরা ট্রায়োড মোড ধরে করছিলাম, কিন্তু এইখানে এসে দেখি না, এটা স্যাচুরেশন মোড হয়ে গেছে, তাহলে কিন্তু আমাদের আবার নতুন করে মোড অ্যাজিউম করে অঙ্ক করতে হইতো। অঙ্কটা আবার এই যে এখানে যে ম্যাথটা করা হয়েছে এটা আবার রিপিট করতে হইতো। ঠিক আছে, তো আমাদের যেহেতু ট্রায়োড ধরছিলাম, এখন আসছেও ট্রায়োড, এটা মিলে গেছে, এই জন্য আমাদের আর কিছু করা লাগবে না, এটাই আমাদের ফাইনাল অ্যান্সার। ওকে, সো সলিউশনটা হোপফুলি আপনি বুঝতে পারছেন। ওকে, আচ্ছা, নাও
আরেকটা জিনিস, এই ভেরিফিকেশনটা কিন্তু আপনার মনে হচ্ছে যে আমি ম্যাথ করার আগে কেন করি নাই। ম্যাথ করার আগে কিন্তু আমি করতে পারতাম না। কেন? ম্যাথ করার আগে ভিজিএস মাইনাস ভিটিএন এর ভ্যালু আমার কাছে ছিল, কিন্তু ভিডিএস মানে তো ভি নট, এটার ভ্যালু তো আমার কাছে আগে ছিল না সলিউশন করার আগে, তাই না? এই জন্য হচ্ছে এই ক্যালকুলেশন সলভ করার আগে আপনি আসলে শিওরলি মোডটা বলতে পারবেন না, এই জন্যই আমাদের অ্যাজিউম করে নিতে হয় ক্যারেক্টারিস্টিক্স অনুযায়ী। আচ্ছা, এখন এই সার্কিটটার আউটপুট ভ্যালু আমি পেয়ে গেছি। এখন আপনাদের এক্সামে আরো কিছু জিনিস জিজ্ঞেস করতে পারে, ফর এক্সাম্পল কারেন্টের ভ্যালুগুলো জানতে চাইতে পারে, পাওয়ারের ভ্যালু জানতে চাইতে পারে। ঠিক আছে? তো কারেন্টের ভ্যালু এখন পাইতে গেলে কি করতে হবে? আইআর সমান সমান আইডি, দুইটাই সমান। সমানের মধ্যে এখন আপনি আইদার এই যে বাম পাশের পার্টের মধ্যে হচ্ছে আপনি ভি নটের ভ্যালু বসায় দেন, অথবা ডান পাশের ভ্যালু পার্টের মধ্যে ভ্যালু বসায় দেন। যে পার্টেই বসাবেন একই ভ্যালু আসবে, এবং ওইটা কি কারেন্টের ভ্যালু সমান আসবে। তাহলে আইআর আর আইডি সমান সমান আমরা এখন দেখেন ওইখানে বাম পাশটা অনেক বড় ক্যালকুলেশনের জন্য, ডান পাশটা ছোট, এই জন্য আমরা ডান পাশে বসাই দিতে পারি। 5 - ভি নট মানে হচ্ছে আমাদের 0.092 বাই হচ্ছে 20K। আচ্ছা, 20K এইখানে তো আবার জানেন যে কে যদি রাখেন তাহলে মিলিতে আসবে, আর যদি নর্মালি 10⁻³ দিয়ে দেন তাহলে অ্যাম্পিয়ারে আসবে। সো এই কনভার্সনগুলা সবসময় খেয়াল রাখবেন, মিলি কিলো, এই কনভার্সনগুলোর জন্য ভুল না হয়। ওকে। তো আমরা দেখেন রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে কারেন্টও পেয়ে যাচ্ছি, গেট সোর্সের মধ্যে দিয়েও কারেন্ট পেয়ে যাচ্ছে। অনেক সময় আপনাদের গেট কারেন্ট বলতে পারে, গেট কারেন্ট কত হবে? সবসময় জিরো হবে। এটা তো আপনার ম্যাথ করতে হবে না গেট কারেন্টের জন্য। আচ্ছা, এরপর আমাদের এগেইন পাওয়ার বের করতে বলতে পারে। তাহলে পাওয়ার সমান সমান কি হবে? পাওয়ারের জন্য এগেইন দেখেন আমরা এটাকে 10 ভেলভ দিয়ে যদি ঘিরে ফেলি, তাহলে এই যে ইনকামিং কারেন্ট এখান থেকে, আউটগোয়িং কারেন্ট এখান থেকে, তো আমাদের তো শুধু ইনকামিং কারেন্ট বা ইন কারেন্ট ধরলেই হচ্ছে। আর এই যে 5 ভোল্টের থেকে কিন্তু এখান থেকে আসলে জিরো ঢুকতেছে, সো এটার আসলে আমাদের দরকার নেই কনসিডার করার। ওকে, যেহেতু গেট দিয়ে জিরো ঢুকতেছে, তো জিরো কারেন্টের জন্য কোনো পাওয়ারের কন্ট্রিবিউশন আসবে না। সো তাহলে একদম যে আমাদের ফার্স্টে ইন হচ্ছে, ইন কারেন্টটাকে আইআর বলতে পারি। তাহলে আমি এখানে আইআর ইনটু, এখানে বেসিক্যালি 5 - 0। এই আইআর আর আইডি কিন্তু এই ক্ষেত্রে সেম, নট গেটের ক্ষেত্রে সেম। এটা নট গেটের ক্ষেত্রে আইআর আর আইডি একটু ডিফারেন্ট হবে। নট গেটে দেখবেন যে দুইটা ব্রাঞ্চ আছে, সো 50-50 ডিভাইড হয়ে যায় অনেক সময়। আচ্ছা, সো পাওয়ারটাও আপনি ইজিলি পেয়ে যাচ্ছেন। ওকে। সো ওভারঅল এই ইকুয়েশন সলভটা বাদে বাকি সব কাজ কিন্তু আপনার এনমস ইনভার্টারে অনেক ইজি। ওকে। আচ্ছা, সো আমরা ইনপুট 5 এর জন্য যা যা দরকার ছিল সবই করে ফেলছি। তো এখন আসেন আমরা হচ্ছে পরেরটা করি। আচ্ছা, তো এখন আমাদের কি বলছে? আমাদের বলছে যে 1.5, মানে ইনপুট যদি 1.5 হয় তাহলে এটার আউটপুট কত? এখন খেয়াল করে দেখেন, আমরা একটু আগে ইনপুট জিরোর জন্য করছি, 5-এর জন্য করছি। তো 0 5 যখন দেবেন তখন এটা কিন্তু একটা লজিক গেটের মতো বিহেভিয়ার আপনি এক্সপেক্ট করবেন। সো আমাদের সেটা এক্সপেক্টেড রেজাল্টটাই আসছে, লজিক গেটের মতোই আসছে। কিন্তু 1.5টা একটু কেমন না? 1.5 হচ্ছে কাইন্ড অফ ইন্টারমিডিয়েট রিজনের দিকে চলে যাচ্ছে। সো এইটা আসলে লজিক গেটের মতো প্রপারলি কাজ করবে কিনা এটা নয়েজ মার্জিন টার্জিনের উপর ডিপেন্ড করে। সো উই আর কনফিউজড অ্যাকচুয়ালি, কি হবে না হবে। ওকে। সো এই জন্য এইটার মোড নিয়ে একটু ঝামেলা বাঁধবে। ওকে। সো আপনাদের মোড ধরার আরো স্পেসিফিক কিছু কথা বলি। ফর এক্সাম্পল, আপনি ইনপুটের ভিত্তিতে আমি বলতেছি, তাহলে 0 থেকে VTN পর্যন্ত যদি দিয়ে দেন তাহলে হচ্ছে শিওরলি কাট অফ হবে। এটা কিন্তু কাট অফের ক্ষেত্রে কিন্তু অ্যাজিউম করতে হয় না, ওই যে ভিজিএস এর ভ্যালু থ্রেশহোল্ড থেকে কম চলে আসলে আমরা বলে দিতে পারি। আবার এদিকে হচ্ছে আমাদের কি ভিডিডি বা 5 পর্যন্ত আছে। আহ, আচ্ছা, এর মধ্যে একটা ট্রানজিশন ভোল্টেজ থাকে, ভিটি থ্রেশহোল্ড হয়ে যাবে, মনে করেন একটা ভি ট্রানজিশন ট্রানজিশন ভোল্টেজ থাকে।
ঠিক আছে, তো এই ট্রানজিশন ভোল্টেজটা আমরা আসলে জানি না কত। তো এটাও আবার একটা ম্যাথ করার পরে পরে একটা ম্যাথেই দেখবেন ট্রানজিশন ভোল্টেজই বের করবো, বুঝছেন? তাহলে আমাদের ইনপুটটা জিরো থেকে থ্রেশহোল্ড ভোল্টেজটা কত, অ্যাকচুয়ালি ভ্যালু দিয়ে বলি, আমাদের রেসপেক্টে 0.5, তাহলে 0 থেকে 0.5 পর্যন্ত কাট অফ থাকবে। 0.5 থেকে ওই ট্রানজিশন ভোল্টেজ পর্যন্ত আসলে থাকবে, এটা থাকবে স্যাচুরেশন। আর ট্রানজিশন থেকে 5 পর্যন্ত থাকবে হচ্ছে ট্রায়োড। তো এই যে এই যে 1.5, সেই 1.5টা 0 থেকে 0.5-এর মধ্যে অবশ্যই পড়ে নাই। তো এখন এটা ডান দিকে যে দুইটা ব্যবধি আছে, 0.5 থেকে ট্রানজিশন না ট্রানজিশন থেকে 5-এর মধ্যে পড়তেছে, এটা তো আমরা বলতে পারবো না আসলে এই মুহূর্তে শিওরলি, তখন আমরা ট্রানজিশন জানি না। তো এই জন্য আমাদের একটা লাকি গেস করতে হবে যে ওইটা স্যাচুরেশনে নেব না ট্রায়োড দিব। সো আমিও হয়তো অ্যান্সার জানি যে এটা কোন মোডে হবে, তার কারণ আমি অঙ্কটা আবার পূর্বেও করছি। বাট আপনাদের রেসপেক্টে চিন্তা করে দেখেন, আপনাদের রেসপেক্টে 0.5-এর কাছাকাছি না 1.5, এই জন্য আমাদের এটাকে আসলে স্যাচুরেশনে অ্যাজিউম করে নিয়ে এগোনোটাই বেটার। ঠিক আছে, যদিও পয়েন্ট স্যাচুরেশন অ্যাজিউম করে নিয়ে গেলে আমি জানি এটা ভুল হবে। ওকে। আর এই ট্রানজিশনটা আবার মনে করেন না যে 0.5 আর 5-এর মিডিলে পড়ে, এটা আসলে নন লিনিয়ার ব্যাপার তো। সো এটা রেজিস্ট্যান্স অনেক কিছুর পরে ডিপেন্ড করে, রেজিস্ট্যান্সের পরে, কেএন এর পরে, থ্রেশহোল্ডের পরে ডিপেন্ড করে। এটা একটু বামেও থাকতে পারে, ডানেও থাকতে পারে। সো আমাদের এমন ভাবে আছে যে 1.5-এর ক্ষেত্রেও আসলে ওটা ট্রায়োডে চলে যাবে, কিন্তু আমাদের এটা না জানার আগ মুহূর্তে আমরা কমনলি থিঙ্ক করতে পারি যে 1.5টা 0.5-এর কাছাকাছি আছে, এই জন্য আমরা স্যাচুরেশন ধরি। এটা যদি 5-এর কাছাকাছি থাকতো তাহলে ট্রায়োড ধরতাম, বুঝছেন? সিম্পল এটা। তো তাহলে আমরা এখানে অ্যাজিউম করে নিচ্ছি যে এটা হচ্ছে একটা স্যাচুরেশন মোড আছে। তাহলে স্যাচুরেশন মোড থাকলে এখানে আমাদের কত, 1.5 ভোল্ট, আমরা ভি নট বের করব, রেজিস্ট্যান্সের ভ্যালু 20 কে। সো এটার জন্য এগেইন আমাদের সলভ করতে হবে। তাহলে দেখেন উপরের দিকে আইআর, সো উপরের দিকে হচ্ছে আমাদের আই আর কারেন্টটা আসতেছে, আর নিচের দিকে হচ্ছে আপনার আইডিটা আসতেছে। আর এই দিকের তো কারেন্ট জিরো। সো আমাদের সিম্পল আই আর সমান সমান বেসিক্যালি, সরি আইডিটা বামে লিখি তাহলে সুবিধা হবে। আইডি সমান সমান আইআর। তো আইডির জন্য কি আসবে, এটা হচ্ছে স্যাচুরেশনের ফর্মুলা আসবে। স্যাচুরেশনের ফর্মুলা হচ্ছে কে এন ভিজিএস মাইনাস ভিটিএন হোল স্কোয়ার ইকুয়ালস টু, আসলে আইআর মানে হচ্ছে ওমস ল থেকে আসবে, আইআর হচ্ছে 5 - V0/20 × 10⁻³ আচ্ছা, তো আসেন এইদিকে আমি কে এন এর ভ্যালু লিখে দিই। কে এন কিন্তু এই যে সেম 0.3 × 10⁻³ আচ্ছা, ভিজিএস কত, ভিজিএস কিন্তু 1.5, ভিটিএন কত 0.5। তো এটা স্কোয়ার করে দিচ্ছি, করার পর এদিকে 5 - V0/20 × 10⁻³ তাহলে কি বুঝলেন? এইটার সলিউশন স্যাচুরেশন মোডে অঙ্ক করাটা কিন্তু আরো ইজি। এইখানে কিন্তু কোনো দ্বিঘাত সমীকরণ আসবে না, তো আপনার সলভ ইকুয়েশনে না গেলেও হবে, ডিরেক্ট সাইড চেঞ্জ করে ভি নটের ভ্যালু কিন্তু বের করে ফেলতে পারবেন। ঠিক আছে, সো এখান থেকে একটা ভি নটের ভ্যালু আসবে। সো এটা তো আমাদের এখন সলিউশন করতে গেলে টাইম লাগবে, এই জন্য আমাদের স্লাইডে যে সলিউশন ভ্যালু আছে ওইটা দেখে নিই। আচ্ছা, সো আমাদের এই স্যাচুরেশনের জন্য আসছে ভি নটের ভ্যালু -1। দেখেন এই -1 ভ্যালু দেখে আপনি বুঝতে পারতেছেন আউটপুট কিভাবে, এখানে নিচে গ্রাউন্ড উপরে 5 ভোল্ট কিভাবে নেগেটিভ হয়। তো প্রথমেই আপনার দেখেই বোঝা উচিত যে এটা আসলে সলিউশনটা আনইউজুয়াল আসতেছে। সো যাই হোক, আমরা ওইটার পরে চোখে দেখে বোঝার পরেও ডিপেন্ড করব না, আমরা অ্যাকচুয়ালি আবার ভেরিফিকেশনে চলে আসবো আউটপুট পাওয়ার পর। তো আমাদের কি করতে হবে, ভিডিএস আর একটা হচ্ছে ভিজিএস মাইনাস ভিটিএন, দুইটা ভ্যালু চেক করতে হবে। তাহলে ভিডিএস মানে হচ্ছে ভি নট, ভি নট মানে হচ্ছে -1, আর ভিজিএস মানে হচ্ছে 1.5, ভিটিএন মানে 0.5। তাহলে এটার ভ্যালু আসতেছে হচ্ছে আপনার 1 ভোল্ট। তাহলে এখন দেখেন -1 ভোল্ট বড় না 1 ভোল্ট বড়, অবশ্যই 1 ভোল্ট বড়। তাহলে এখানে আমাদের ইকুয়েশনের অবস্থা দাঁড়াচ্ছে ভিডিএস ছোট ভিজিএস মাইনাস ভিটিএন।
তাহলে ধরছিলাম আমরা স্যাচুরেশন মোড, এইখানে এসে দেখতেছি যে কন্ডিশনটা আসছে এটা আসলে ট্রায়োড মোড। তাহলে তো বুঝতেই পারতেছেন যে না, আমি যা ধরলাম এটা আসলে ঠিক ধরা হয় নাই। ঠিক আছে, তাহলে এখানে ধরবো যে রং অ্যাজাম্পশন। তাহলে আমরা এগেইন অ্যাজিউম করতে হবে এটাকে ট্রায়াড মোড হিসেবে। তো ট্রায়াড মোড হিসেবে অ্যাজিউম করলে কিভাবে সলভ করতে হয় এই আগের ম্যাথটাতেই দেখছেন। So আমি জাস্ট ইকুয়েশনটা লিখে দিচ্ছি, দিয়ে বাকিটা সলিউশন আপনারা করে নিতে পারবেন। তাহলে আইডি সমান সমান এখানে আসবে আই আর। তো আইডির এইখানে আসতেছে, একবারে লিখবো এখন কে এন মানে কত, কে এন মানে 0.3 ইন্টু 10⁻³ তারপর ব্র্যাকেট দিয়ে 2 ভিজিএস মাইনাস ভিটিএন। তো ভিজিএস হচ্ছে গেট সোর্স ভোল্টেজ কিন্তু 1.5, 1.5 মাইনাস ভিটিএন হচ্ছে 0.5 ইন্টু ভিডিএস হচ্ছে ভি নট মাইনাস ভি নট স্কোয়ার ইজ ইকালস টু, এদিকে আসবে 5 মাইনাস ভি নট বাই 20 ইন্টু 10⁻³। তাহলে দেখেন আপনি কিন্তু ওই যে ফর্মুলা না লিখেও ডিরেক্ট একবারই ফর্মুলায় ভ্যালু বসায় লিখে দিতে পারেন। তো আপনার কিন্তু মানে খুবই কম ক্যালকুলেশন করলেও হয়ে যাচ্ছে। তো আপনি কি করবেন, জাস্ট এই প্রথম লাইনটা লিখবেন, তারপরে লাইনেই কিন্তু ক্যালকুলেটর, এখানেও কিন্তু আবার কি ক্যালকুলেটরে ভ্যালু আসবে, তাই না? তাহলে ক্যালকুলেটরে যেহেতু দ্বিঘাত ভ্যালু, তাহলে সলভ ইকুয়েশন থেকে দুইটা রুট আসবে, দুইটা রুটের থেকে একটা রুট অ্যাকসেপ্ট করতে হবে। ঠিক আছে, সো ট্রায়াড মোডের ক্ষেত্রে আউটপুটে লো ভ্যালুটাই অ্যাকসেপ্ট করতে হয় সাধারণত। আপনি নিজেও হচ্ছে পারিপার্শ্বিক অবস্থার সাথে মিলাই দেখতে পারেন যে সাধারণত থাম্ব রুল হচ্ছে ট্রায়াড মোড আসলে ভিডিএসটা লো হবে, সো এই জন্য আমরা লো ভ্যালুটাই আসলে অ্যাকসেপ্ট করব। ওকে। আচ্ছা, আর গেস ভ্যালু কত দিব? ওই যে আমি বলছিলাম 0 দিলে লোটা আসবে, 10 দিলে হচ্ছে হাইটা আসবে। সো আপনি ওই যে আপনাদের ফ্রেন্ড যেটা বললো, আরো যদি স্পেসিফিক, আরো এটা যদি কনফিউজিং মনে হয় তাহলে আপনি আরো ভালো -100 +100 দিতে পারেন। ওকে। তো চাইলে -100 +100 দিলেও কাজ করবে, 0-এর জায়গায় -100, 10-এর জায়গায় +100। এই গেস ভ্যালুটা কিন্তু জাস্ট হচ্ছে ওই যে কোন ভ্যালুর কাছে, এইটা বোঝাই দেওয়ার জন্য। এটা এক্সাক্ট ভ্যালুর কিন্তু কোনো ভ্যালু নাই। মানে আপনি 0 দিলে একরকম ভ্যালু আসবে আর -100 দিলে ভ্যালুটা চেঞ্জ আসবে তা না। ঠিক আছে, একই রকম ভ্যালুই আসার কথা। আচ্ছা, সো এটা সলিউশন করে এটা আবার ভেরিফিকেশন করবেন। এবার তো ভেরিফিকেশন মিলবেই আসলে, যেহেতু কাট অফ তো নাই, তারপরে একটু আগে দেখলাম স্যাচুরেশনও না, তাহলে ট্রায়োড বাদে আর কোনো ওয়ে তো নাই, তো এটার ভেরিফিকেশন মাস্ট ম্যাচ করে যাবে। তো ভেরিফিকেশন হইলে আপনার আউটপুট বের করতে পারেন, এটার পাওয়ার বের করতে পারেন, কারেন্ট বের করতে পারেন। কারেন্ট বের করতে গেলে এই যে এই পার্টটা হচ্ছে বেসিক্যালি আইডি, এটা হচ্ছে আইডি। তাহলে আইডি বের করতে হলে এই পার্টের মধ্যে বসাই দিবেন, আর এটা হচ্ছে আইআর। আইআর বের করতে হলে শুধুমাত্র আইআর সমান সমান ডান পার্টটা লিখে এখানের ভিতরে ভি নট বসাই দিবেন, তাহলে আইআর চলে আসবে। ওকে। তো হোপফুলি আপনি হচ্ছে কিভাবে আমরা এনমস ইনভার্টারের ম্যাথগুলো সলভ করতে পারি সেটা দেখতে পারছেন। রেজিস্টিভ লোডের বিভিন্ন ইনপুটের জন্য হাই, লো, মিড ভ্যালুগুলোর জন্য কিভাবে সলিউশন করতে পারি। আচ্ছা, এখন আমাদের স্লাইডে আর একটা আমরা ম্যাথ করাইছি, সেটা হচ্ছে দেখি। উম, আচ্ছা, এখানে দেখেন আর একটা ইন্টারেস্টিং ম্যাথ আছে। এই ম্যাথটা আমাদের কি বলছে, যে ফাইন্ড দ্য ট্রানজিশন ভোল্টেজ। ট্রানজিশন ভোল্টেজ মানে স্যাচুরেশন টু ট্রায়োড অফ দ্য ইনভার্টার। তো আপনাকে এখানে প্যারামিটার বলে দিছে, তাহলে প্যারামিটার বললে এখানে হচ্ছে 0.5 ভোল্ট, আর হচ্ছে সরি আর কিন্তু 20 ওহম না, বেসিক্যালি এটা মিস্টেক হয়েছে, 20 কিলো ওহম। আর কে এর ভ্যালু, প্রসেস প্যারামিটারের ভ্যালু 0.3 mA/ভোল্ট স্কোয়ারই রাখছে। তো এখানে ট্রানজিশন ভোল্টেজটা বের করতে হবে। তার মানে সত্যি কথা বলতে আপনার ইনপুট ভোল্টেজটা এতক্ষণ ইনপুট ভোল্টেজ দেওয়া ছিল, আউটপুট ভোল্টেজ বের করছেন, এখানে ইনপুটও দেওয়া নেই আউটপুটও দেওয়া নেই, আপনাকে ট্রানজিশন ভোল্টেজ বের করতে বলতেছে। তার মানে আসলে বলতেছে ইনপুট ভোল্টেজটা কত, যার জন্য এটা হচ্ছে স্যাচুরেশন থেকে ট্রায়োডে যাবে। তাহলে প্রথম কথা, যেহেতু স্যাচুরেশন এবং ট্রায়োডের ট্রানজিশনে আসতেছে, তাহলে অবশ্যই এটা কাট অফ না। কাট অফ না, এটা আমি শিওর। ঠিক আছে, কাট অফ না, এটা শিওর। তো আমাদের বের করতে হবে আসলে ইনপুট ভোল্টেজটাই। আচ্ছা, এখন আপনাদের একটু আগে একটা জিনিস দেখাইছিলাম যে আমাদের এই ইনপুটের পরে কিভাবে মোডগুলা ডিপেন্ড করে। প্রথম কথা, 0 থেকে VTN এর মধ্যে কাট অফ থাকে। তারপরে
জিরো থেকে ভিটিএন এর মধ্যে জিনিসটা কাট অফ থাকে ইনপুটের পরে। তারপর আচ্ছা, এই জিনিসটা কিন্তু জেনারেল না, শুধুমাত্র সোর্স গ্রাউন্ডেড দেখেই আমি এরকম বলতে পারতেছি, আদারওয়াইজ কিন্তু না। আচ্ছা, তো এইখানে একটা ট্রানজিশন ভোল্টেজ থাকে, আর এইখান থেকে হচ্ছে হাই ভোল্টেজ ভিডিডি থাকবে। এখানে যদি ভিডিডি না থেকে, ভিডিডিটা 5 না থেকে আড়াই আসছে হাউএভার। সো এইখানে এই পর্যন্ত হচ্ছে আমাদের ট্রায়োড, এই রিজনটা হচ্ছে আমাদের স্যাচুরেশন। তাহলে সোজা কথা, একদম লোর দিকে কাট অফ, একদম হাইয়ের দিকে ট্রায়োড, আর মাঝখানে হচ্ছে স্যাচুরেশন। এবং এইটাকে পার্থক্য করছে দুইটা ভোল্টেজ, একটা হচ্ছে থ্রেশহোল্ড ভোল্টেজ, একটা হচ্ছে ট্রানজিশন ভোল্টেজ। থ্রেশহোল্ড ভোল্টেজটা হচ্ছে আমরা আসলে জানি, থ্রেশহোল্ড ভোল্টেজ 0.5 দেওয়া আছে, কিন্তু ট্রানজিশন ভোল্টেজটা জানি না। তো চিন্তা করে দেখেন তো, এই স্যাচুরেশন কখন হয়? স্যাচুরেশন হয় তখনই যখন ভিডিএস ইজ গ্রেটার দেন ভিজিএস মাইনাস ভিটিএন। আর ট্রায়োড কখন হয়? যখন হচ্ছে ভিডিএস ইজ লেস দেন ভিজিএস মাইনাস ভিটিএন। তাহলে আমাকে বলে ট্রানজিশন কখন হবে? ট্রানজিশন এইদিকে গ্রেটার দেন, এইদিকে লেস দেন, তাহলে ট্রানজিশনের সময় কি হবে? ভি দুইটা কি একদিকে গ্রেটার দেন, একদিকে লেস দেন, তাহলে ট্রানজিশনের সময় কি সমান হয়ে যাবে না? ভিডিএস ইকুয়াস টু ভিজিএস মাইনাস ভিটিএন। ওকে, এটা আর কি। তো আমরা এই এক্সট্রা ফর্মুলাটা ইউজ করি যদি, যে ভিডিএস ইকুয়াস টু ভিজিএস মাইনাস ভিটিএন, তাহলে আসলে ট্রানজিশন ভোল্টেজটার দিকে অ্যাপ্রোচ করব। বুঝতে পারছেন? তাহলে আমাদের ট্রানজিশন ভোল্টেজটা পাওয়ার ওয়ে হচ্ছে, যদি আমরা এই ভিডিএস ইজ ইকুয়াস টু ভিজিএস মাইনাস ভিটিএন বসাই, তাহলে আসলে ট্রানজিশন ভোল্টেজের দিকে অ্যাপ্রোচ করব। আচ্ছা, আর একটা জিনিস, এই ট্রানজিশন পয়েন্টটাতে আসলে কার ফর্মুলা ইউজ করব, স্যাচুরেশন না ট্রায়োড? মজার ব্যাপার, যেহেতু ট্রানজিশন পয়েন্ট, এখানে আপনি স্যাচুরেশনের ফর্মুলা ইউজ করলেও কাজ করবে, ট্রায়োডের ফর্মুলা ইউজ করলেও কাজ করবে, স্পেসিফিক ওই পয়েন্টের জন্য। তার কারণ ওইটাই হচ্ছে, ওইটা আসলে শেয়ার্ড পয়েন্ট। ওইটার একটু ডানে গেলেই ট্রায়োড, ওইটার একটু বামে গেলেই আসলে স্যাচুরেশন। সো আপনি ফর্মুলা যে কোনোটা ইউজ করতে পারে। সো আপনি ফর্মুলা অবশ্যই দেখছেন, স্যাচুরেশনের ফর্মুলাটা অনেক ইজি। তো এই জন্য স্যাচুরেশনেরটাই আমরা ইউজ করে ম্যাথ করব। তাহলে চলে আসেন আমাদের আইডি ইজ ইকুয়ালস টু আইআর। সো তাহলে দুই দিকেই যদিও আমি এখানে আইডি দিয়ে রাখছি, এটা আইআর লেখা যাইতে পারে চাইলে। তো তাহলে দেখেন, আমি এখানে লিখতে পারি যে আই আর হচ্ছে 2.5 মাইনাস ভি নট বাই আরটা হচ্ছে কত? আরটা হচ্ছে আপনার 20 কে। আর এইদিকে হচ্ছে কে এন হচ্ছে 0.3 × 10⁻³ -3। আচ্ছা, কে এর ভ্যালুটা না দিয়ে আমি 20,000 দিই, 20 × 10⁻³ ওকে। নাও এইদিকে হচ্ছে ভিজিএসটা কত? খেয়াল করে দেখেন, মজার ব্যাপার, ভিজিএস এর ভ্যালু কিন্তু এখন ভ্যারিয়েবল। ভিজিএস মানে কিন্তু ভিআই। তাহলে এটা ভিআই। আর থ্রেশহোল্ড কত? থ্রেশহোল্ড 0.5 স্কোয়ার। তো এই কোয়েশনটা আমার সলিউশন করতে হবে। ঠিক আছে, তো ইকুয়েশনে তো দুইটা ভ্যারিয়েবল আছে, দুইটা ভ্যারিয়েবল নিয়ে তো আমরা পারবো না সলিউশন করতে, তাহলে আরো কোনো কিছু একটা সাপোর্ট দিতে হবে। সেই সাপোর্টটাই দিবে হচ্ছে এই যে এই কোয়েশনটা। তাহলে এই কোয়েশনটা ভিডিএস মানে কি ভি নট, ভিজিএস মানে এই সার্কিটের কনটেক্সটে ভিআই, আর থ্রেশহোল্ডের ভ্যালু কত? 0.5। তো আপনার এই ইকুয়েশনটা আর এই ইকুয়েশনটা সলিউশন করে ভিআই এর যে ভ্যালুটা পাবেন, সেটাই হচ্ছে আপনাদের ট্রানজিশন ভোল্টেজ। ভিআইটাই হচ্ছে আপনাদের ট্রানজিশন ভোল্টেজ। সো এটা আপনারা ইজিলি সলভ করে নিতে পারবেন। সো কি করতে হবে, আমি আরেকটা অ্যাপ্রোচ করে দিই। এই দেখেন, এইখানে ভিআই মাইনাস 0.5 হোল স্কোয়ার আছে না, তাহলে এটাকে আমি বলতে পারি 2.5 মাইনাস ভি নট 20 × 10⁻, আচ্ছা 10⁻³ আর 10⁻³ আর গুণ করলে কাটাকাটি হয়ে যাবে। সো ওইটা লিখতেছি না বারবার। আচ্ছা, এইদিকে হচ্ছে তাহলে আমাদের 0.3 ভিআই মাইনাস, এটার ভ্যালু বসাইলে এটা আসলে ভি নট হয়ে যাচ্ছে, ভি নট স্কোয়ার। সো এই সিম্পল ইকুয়েশনটা আপনি দ্বিঘাত ফর্মে নিয়ে বা সলভ ইকুয়েশন দিয়ে ভি নটের ভ্যালু বের করবেন। ভি নটের এগেইন কোন ভ্যালুটা অ্যাকসেপ্টেবল হবে? লো ভ্যালুটা অ্যাকসেপ্টেবল হবে এখানেও, যেহেতু আসলে ট্রায়োড মোডের কাছাকাছি আসি। সো ওইটা অ্যাকসেপ্টেবল হলে ওইখান থেকে আপনি ভিআইটা বের করে নেবেন। ভিআই সমান সমান ভি নট প্লাস, এই যে এখান থেকে আসতেছে ভিআই সমান ভি নট প্লাস 0.5। তো এই যে ভিআই এর যে ভ্যালুটা পাবো, ওইটাই কিন্তু ট্রানজিশন ভোল্টেজ।
ঠিক আছে, তো আমরা অ্যাকচুয়ালি স্লাইডের থেকে দেখি যে আমাদের সলিউশন করা ভ্যালুটা কত আছে। এই যে ভিআই এর ভ্যালু আসছে 1.0675। তাহলে এইটা, ওই ভি নট এর ভ্যালু আমি দেখাচ্ছি না, এটা একবারে দেখলে 1.0675। তার মানে দেখেন এই যে ট্রানজিশন ভোল্টেজ যেটা আমরা জানতাম না, এটা হচ্ছে 1.0675। তাহলে খেয়াল করে দেখেন, আমরা এখন বলতে পারি এটা 0.5, তাহলে 0 থেকে 0.5 পর্যন্ত কাট অফ, 0.5-এর থেকে 1.0675 পর্যন্ত হচ্ছে স্যাচুরেশন, আর 1.0675 থেকে ভিডিডি, মানে ভিডিডি তো এই সার্কিটের কনটেক্সটে 2.5, 2.5 পর্যন্ত ট্রায়োড। সো আপনি যদি ট্রানজিশন ভোল্টেজ বের করে ফেলতে পারেন, তাহলে কিন্তু আপনার আর মোড অ্যাজিউম করার দরকার হয় না, একদম মোড শিওরলি আপনি বুঝেই ফেলতে পারবেন যে কোন ভোল্টেজের জন্য কোন মোডে আছে। বাট ইটসেলফ ট্রানজিশন ভোল্টেজ বের করাটাও একটা বড় একটা কাজ। সো আমরা সবসময় ট্রানজিশন ভোল্টেজ দিতে বের করব, এর থেকে অ্যাজিউম করে নেওয়াটাই মনে হয় সহজ আসলে, বুঝছেন? যেহেতু ট্রানজিশন ভোল্টেজ বের করতে গেলে ম্যাথের একটা স্টেপ করতে হচ্ছে, তারপরে আবার সলভ করার জন্য একটা স্টেপ করতে হচ্ছে, তো ট্রানজিশন ভোল্টেজ মেথডে 2 স্টেপ আপনার করতেই হবে। আর অ্যাজিউম করার ক্ষেত্রে এক স্টেপ করে লাকিলি যদি মিলে যায় তাহলে এক স্টেপে হয়ে গেল, আর লাকিলি না মিললে তখন 2 স্টেপ। তাহলে অ্যাজিউম করলে এক স্টেপ অথবা 2 স্টেপ, আর ট্রানজিশন ভোল্টেজ বের করে নিয়ে করলে মাস্ট 2 স্টেপ। তো এই জন্য আসলে আমরা ট্রানজিশন অ্যাজিউমই করি আসলে সাধারণত, মানে আগের যে ম্যাথগুলা করলাম এখানে দেখছেন যে অ্যাজিউমই করছি। আচ্ছা, এরপরে দেখেন আমরা, এরপরে হচ্ছে এনমস নর গেট আসতেছে। সো এনমস নর গেটটার কোশ্চেনটা আপনাদের একটু দেখায় দিই। এটা আসলে আপনাদের বেশি দেখাইতে হবে না, তার কারণ এটা পারবেন ইজিলি। দেখেন এইখানে আমাদের 2টা মসফেট প্যারালাল আছে নিচের দিকে। তো আগের নট গেটের সাথে এটার কিন্তু অনেক মিল আছে। আগে নট গেটের নিচের দিকে একটা মসফেট ছিল, এখানে 2টা মসফেট প্যারালাল আছে। এখন আপনাদের হচ্ছে এইখানে বিভিন্ন কেসের জন্য, 4 কেসের জন্য বের করতে বলছে। সো খেয়াল করে দেখেন, এটা প্রথম কেস কি 0 0 থাকবে। তো গেটে যখন 0 থাকে তাহলে ওই মসফেটটা কি হয়ে যাবে, কাট অফ। তাহলে এটার কারেন্টও 0, এটার কারেন্টও 0, এইখানের কারেন্টও 0, ভি নট কত হয়ে যাবে, 5 ভোল্ট। সিম্পল, শেষ। এবং ওভারঅল, ওভারঅল আমাদের ইয়ে কত আসবে, ওভারঅল কিন্তু আপনার আউটপুট ভোল্টেজ 5 ভোল্ট আসবে, পাওয়ারও 0 আসবে, ওকে। কিন্তু যদি আপনি এরপরে 0 1 দেন, 0 1 বলতে এই 1-এ 0 দিচ্ছি, 2-তে হচ্ছে আপনি 1 মানে হচ্ছে 5 ভোল্ট দিচ্ছি, তাহলে খেয়াল করে দেখেন এইটা কত হয়ে যাবে, এটা 0 0 যেহেতু, তাহলে কাট অফ, কাট অফ মানে 0। আর যেহেতু ডান পাশেরটায় 5 ভোল্ট দিচ্ছেন, তাহলে এটাই কিন্তু কারেন্ট আসবে। এই কারেন্টটাকে আমি কি বলতে পারি, ID2। আর এই কারেন্টটাকে আমি কি বলতে পারি, IR। ঠিক আছে, তো তাহলে আপনার সবসময় ফর্মুলাটা এখানে আসবে IR সমান সমান ID1 প্লাস ID2। তো আইআরটা তো হচ্ছে আপনি সবসময়, এই যে এই নোটটা কিন্তু আউটপুট নোট, তাহলে আইআরটা তো 5 - V0 বাই হচ্ছে আপনার 20K দিলেই হয়ে যাচ্ছে। আর ID1টা কত আসবে, ID1টা এখানে কাট অফ যখন হবে, এটা কাট অফ হয়ে গেলে কারেন্ট 0 আসবে। তো আমাদের এখানে কাট অফ 0। এখন খেয়াল করে দেখেন আপনি ID2টা কিভাবে পাবেন। ID2টা পাবেন হচ্ছে আমাদের এই ডান পাশে যে মসফেটটা আছে, ডান পাশের মসফেটটা তো ট্রায়োড হয়ে গেছে, তাহলে ওটা ট্রায়োডের ফর্মুলা বসাইতে হবে। তাহলে ট্রায়োডের ফর্মুলা তো আমরা জানি, KN 2 VGS মাইনাস VTN VDS মাইনাস VDS হোল স্কোয়ার। তো ওই ফর্মুলা থেকে আসবে, তো আমরা একবারেই ফর্মুলাটা যদি বসাই দিই, তাহলে KN এর ভ্যালু কত, আমাদের KN এর ভ্যালু দেখেন 0.1 মিলি দেওয়া আছে, তাহলে 0.1 ইন্টু 10⁻³ তারপর 2, এটার VGS 1, মানে আপনি VGS 1 2 হিসাবে ট্রিট করতে হবে, তো এটা হচ্ছে VGS 2। তা আমরা দেখেন ফর্মুলা লিখতেছি না, ফর্মুলা না লিখে একবারই ফর্মুলার মধ্যে ভ্যালু ভ্যালু বসাই দিচ্ছি, এই জন্য ভ্যারিয়েবলের 1 2 প্রশ্নটা আনতেছি না। তো তাহলে এখানে VGS 2 হবে হচ্ছে 5। থ্রেশহোল্ড দেওয়া আছে, দেখেন কত থ্রেশহোল্ড দেওয়া আছে আমাদের, 0.8 দেওয়া আছে থ্রেশহোল্ড, তাহলে 0.8
ইনটু এখানে যে ভিডিএসটা হবে, ভিডিএসটাই যে ড্রেইন সোর্স যে ভোল্টেজটা ওইটাই কিন্তু আসলে ভি নট। সো এটা কিন্তু একটু বুঝতে হবে, ভি নট মাইনাস এখানে হচ্ছে ভি নট স্কোয়ার। সো আপনার ইকুয়েশনটা হয়ে গেল। ইকুয়েশনটা এখন সলিউশন করলে এইখানে সেম নট গেটের মতো দুইটা ভ্যালু পাবেন সলভ ইকুয়েশন দিয়ে। এখানেও আমাদের লোটা অ্যাকসেপ্টেবল। ওকে, আচ্ছা এটা গেল হচ্ছে আপনার 0 1 কেস। 0 0 কেস তো দেখছেন। 1 0 কেসের জন্য কি হবে? 1 0 কেসের জন্য হচ্ছে 1 0 কেসের জন্য যদি আমি দেখি তখন দেখেন এইটা হয়ে যাবে 5, এটা হয়ে যাবে 0। তো তাহলে তো সিমিলার, বুঝতে পারতেছেন ওই সেম ইকুয়েশন। প্রথমটা 0 না হয়ে প্রথমটার জন্য ফর্মুলা বসায় আপনার ম্যাথ করতে হবে এবং সেকেন্ডটার জন্য 0 হয়ে যাবে। সো যদি সিমেট্রিক্যাল মসফেট হয় তাহলে 0 1 এবং 1 0-র জন্য আসলে সেম রেজাল্ট দিবে। আচ্ছা, এরপর আসি 1 1-এর কথা। 1 1-এ কি হবে? 1 1-এ দুইটাই 5, এটাও 5, এটাও 5। তাহলে দুইটাই কি ট্রায়োড মোড না? তাহলে দুইটা ট্রায়োড মোড হলে এই দিক থেকেও কারেন্ট থাকবে, এই দিক থেকেও কারেন্ট থাকবে, আর উপরে তো দুইটা সামেশন কারেন্ট আসবে। তাহলে এটা কি আসবে? এটা হচ্ছে আপনার ID1, এটা হচ্ছে ID2, আর এটা হচ্ছে আপনার IR। তাহলে প্রথমে আমি IR-টা লিখবো। তাহলে IR হচ্ছে 5 - V0/20 ইন্টু 20K, মানে 20 × 10⁻³ এটা কে না লিখে আপনি 10⁻³ লিখবেন, তাহলে আর কনফিউশন আসবে না ওইদিকে। এখন এইখানে দুইটা ফর্মুলা আসবে, একটা হচ্ছে ID1-এর জন্য আর একটা হচ্ছে ID2-এর জন্য। তো এইখানে আমাদের মজার ব্যাপার যে সবগুলার থ্রেশহোল্ড ভোল্টেজ বা প্যারামিটার কিন্তু সেম দিছে, কিন্তু অ্যাকচুয়াল এক্সামে কিন্তু থ্রেশহোল্ড ভোল্টেজ বা প্যারামিটার সবগুলোর সেম নাও থাকতে পারে, এক একটার এক এক রকম থাকতে পারে। ঠিক আছে? সো বাম পাশেরটার জন্য যে প্যারামিটার গুলো আছে সেটা বাম পাশে লিখবেন, ডান পাশেরটার জন্য যে প্যারামিটার আছে ডান পাশে লিখবেন। ফর এক্সাম্পল KN1 থাকলে, KN2 থাকলে বামেরটার জন্য KN1 ইউজ করতে হবে, ডানেরটার জন্য KN2 ইউজ করতে হবে। আবার আপনার যদি থ্রেশহোল্ড দুইটা থাকে, একটা থ্রেশহোল্ড 1 হচ্ছে 0.8, থ্রেশহোল্ড 2 হচ্ছে 0.6, তখন ডান বামের জন্য দুইটা ইউজ করতে হবে। সো তাহলে আমি বামেরটা কিভাবে পাবো? বামেরটা পাইতে গেলে হচ্ছে কেএন ওই যে 0.1 × 10⁻³ তারপরে এগেইন 2, ভিজিএস কিন্তু 5 - 0.5 V0 স্কোয়ার মাইনাস V0 স্কোয়ার, সরি এটা V0 - V0 স্কোয়ার। তো এখানে আসলে পরেরটার জন্য সেম হবে, যোগ দিয়ে 0.1 × 10⁻³ ইন্টু এখানে হচ্ছে আপনার 2 VGS - VTN। 2 VGS হচ্ছে 5, VTN হচ্ছে আপনার 0.5, আর VDS হচ্ছে V0। তো এখান থেকে আপনার এটা কিন্তু বড় ইকুয়েশন মনে হলো, সলভ ইকুয়েশনে বসায় দিলে কিন্তু ইজি হয়ে যাবে। এবং এটা আরো আপনারা যারা বুঝতে পারতেছেন দুইটা পার্টই সেম আছে, সো আপনি দুইটা পার্টে একবারে 2 × একটা পার্টও লিখে দিতে পারেন। যদি না KN বা V0 VTN ডিফারেন্ট হয় তাহলে 2 দিয়ে লেখা যায়, KN বা VTN ডিফারেন্ট হলে ডিকম্পোজ করতে হবে। ডিকম্পোজ অবশ্য আমাদের করা লাগবে না, তার কারণ আমাদের কাছে তো অন্য হাতিয়ার আছে, আমাদের তো ক্যালকুলেটরে সলভ ইকুয়েশন ইউজ করে ভ্যালুটা বের করে ফেলতে পারবো। তো এগেইন এখান থেকে আপনি হচ্ছে V0 এর ভ্যালুটা বের করতে পারবেন, এখানেও লো হাই পাবেন, আমরা লোটাকে অ্যাকসেপ্ট করব। আচ্ছা, সো চারটা কেসের জন্য বুঝতে পারলেন সিমিলার। প্রথম কেসটায় কোনো কারেন্ট নেই, পরের তিনটা কেস কিন্তু আসলে ইনভার্টারের মতোই ক্যালকুলেশন, জাস্ট কারেন্টের দুইটা পার্ট আছে, কখনো একটা জিরো, কোনো আর একটা জিরো, কখনো দুইটাই নন জিরো, এইভাবে আর কি আসতেছে। হ্যাঁ, দ্বিঘাত সমীকরণই। আচ্ছা, সো আউটপুট এগুলো সবই আবার ভেরিফিকেশন করে দেখতে পারেন যদি কখনো বলে, যদিও ভেরিফিকেশন করার এখানে দরকার নাই না বললে, বাট বললে আপনি ভেরিফিকেশন করে দেখাই দিতে পারেন। আচ্ছা, এখন প্রশ্ন আসে যে এটার পাওয়ার বের করতে গেলে কি করব? তাহলে পাওয়ার বের করতে গেলে আবার এটাকে যদি আমি ঘিরে ফেলি তাহলে গেট নিয়ে তো কোনো টেনশন নাই, গেটে কারেন্ট জিরো। তাহলে উপর দিক থেকে একটা কারেন্ট আসতেছে আর নিচের দিকে আসলে একটা কারেন্ট বের হয়ে যাচ্ছে। নিচে আসলে একটা কারেন্ট না, ওই হিসাব করলে দুইটা কারেন্টই বের হচ্ছে, বাট ওইটা ডিভাইড হয়ে বের হচ্ছে। সো আমরা ওই ইন কারেন্টটা নিয়ে একবারে ক্যালকুলেশন করলেই কিন্তু হয়ে যাচ্ছে। সো এটার পাওয়ারের ফর্মুলা একদমই ইজি। একটা কারেন্ট হয়েছে যেহেতু, একটা কারেন্ট IR কারেন্ট ঢুকতেছে, শুধুমাত্র আমরা IR-টা বিবেচনা করলেই টোটাল পাওয়ারটা পেয়ে যাব। তাহলে IR এবং ভোল্টেজটা কি? ভোল্টেজ হচ্ছে কারেন্টটা ঢুকতেছে হচ্ছে 5 ভোল্টে এবং বেরোচ্ছে হচ্ছে 0 ভোল্টে। সো আমরা সিম্পল যদি IR ইন্টু 5 - 0 করে দিই তাহলে হচ্ছে আমাদের টোটাল পাওয়ারটা চলে আসবে। সো এটা কিন্তু পাওয়ারের ক্ষেত্রে আবারও আপনাদের মনে করায় দিই, আমরা কিন্তু একটা কেসের পাওয়ার পাচ্ছি।
তো আপনাদের অনেক সময় ম্যাক্সিমাম পাওয়ার জানতে চাইতে পারে, মিনিমাম পাওয়ার জানতে চাইতে পারে, এভারেজ পাওয়ার জানতে চাইতে পারে। তো এখানে মিনিমাম হবে কার জন্য? 0 0-এর জন্য আসলে মিনিমাম পাওয়ার হবে, 1 1-এর জন্য আসলে ম্যাক্সিমাম পাওয়ার হবে। আর অ্যাভারেজ হতে গেলে আমাদের চারটা কেসের পাওয়ার যোগ করে 4 দিয়ে ভাগ করতে হবে, যেহেতু চারটা কেস আছে, 0 0, 0 1, 1 0, 1 1। ওকে। সো আপনি যদি কখনো বুঝতে পারেন যে এই এই দুইটা কেসে পাওয়ার সেম হবে, তখন একটা কেসেরটা বের করে পরেরটার ক্ষেত্রে সেম লিখে দিতেও পারেন। ঠিক আছে। সো যদি আপনার বেসিক্যালি ভিটিএন এর ভ্যালু সেম হয় এবং কেএন এর ভ্যালু সেম হয় দুইটার জন্য, তাহলে এই দুইটার ভ্যালু সেম হয়ে যায় পাওয়ারের ভ্যালু। সো 0 1 এবং 1 0-এর ভ্যালু একই আসে। ওকে। যদি ভিটিএন এবং কেএন এর ভ্যালু সেম হয়, আদারওয়াইজ কিন্তু হবে না। এই শর্তেই জাস্ট হইতে পারে। তো এটা হচ্ছে অল অ্যাবাউট নর গেট। নর গেটটা আসলে আপনাদের ইনভার্টার করলেই বোঝার কথা। আচ্ছা, সো আমরা রেজিস্টিভ লোডেডটা কমপ্লিট করে ফেললাম। ওকে। এখন আমাদের ওই লোডটা একটু যদি চেঞ্জ করে ফেলি, এনমসের ইনভার্টার বলেন বা হচ্ছে নর গেট বলেন, সবগুলোর যদি লোডটা চেঞ্জ করা হয়, লোডটাকে যদি আমি এনহ্যান্সমেন্ট টাইপ দেই বা ডিপ্লেশন টাইপ দেই, তাহলে কি হবে সেটা হচ্ছে আমাদের একটু ক্যালকুলেশন করতে হবে। তো ক্যালকুলেশন প্রসিডিওর অলমোস্ট সেম, যা যা করছেন যা যা শিখছেন এইভাবেই, শুধুমাত্র হচ্ছে আমাদের ওই ডিপ্লেশন বলেন বা এনহ্যান্সমেন্ট বলেন, ওইগুলোর জন্য আমাদের একটু ডিফারেন্ট ফর্মুলা লিখতে হবে। আগে রেজিস্ট্যান্সের ক্ষেত্রে ওহমস ল লিখলেই হয়ে গেছিল, এখন আমাদের দুইটা ফর্মুলা লিখতে হবে, ড্রাইভারের জন্য একটা ফর্মুলা, লোডের জন্য একটা ফর্মুলা। তো আসেন আমরা হচ্ছে আমাদের পরবর্তী সার্কিটগুলো দেখি। আচ্ছা, এখানে কিন্তু এই যে দেখেন নর গেটেডটা সুন্দরভাবে স্লাইডে ক্যালকুলেশন করে দেওয়া আছে। তো আপনারা এখান থেকে সব ভ্যালুগুলো পেয়ে যাবেন, সবগুলা কেসের জন্যই ক্যালকুলেট করে দেওয়া আছে। আচ্ছা, এরপর আমাদের এইটা একটা এক্সারসাইজ দেওয়া আছে, পাওয়ার বের করার, করবেন, সলভ করবেন। এইখানে একটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আছে। সো এখানে একটু জাস্ট আমি বলে দিই। দেখেন এখানে দুইটা স্টেজ আছে, রাইট? বাম পাশে একটা নর গেট, তার সাথে একটা নট গেট কানেক্টেড। বাট এখানে আপনি হিসাব করলে দেখবেন যে অ্যাট এ টাইম একটা স্টেজে কারেন্ট ফ্লো হয় আর একটা স্টেজে কারেন্ট ফ্লো হয় না। তো বিভিন্ন ইনপুট কম্বিনেশনের জন্য যে কোনো একটা স্টেজেই আপনার ফর্মুলা ইউজ করতে হবে, আর একটা স্টেজ সবসময় কাট অফ থাকবে। ঠিক আছে। সো এটা দুইটা স্টেজ দেখে ঘাবড়ানোর কিছু নাই, দুইটা স্টেজের ক্যালকুলেশন একসাথে আসবে না, এবং একটা স্টেজের কারেন্ট কিন্তু আরেকটা স্টেজে যাবে না, তার কারণ গেটের সাথে কানেক্টেড, সো গেট কারেন্ট জিরো হয়ে যাবে। ওকে। সো তার মানে মোরাল অফ দা কথা, এখানে বাম পাশের স্টেজ অ্যাক্টিভ থাকলে ডান পাশের স্টেজ ইনঅ্যাক্টিভ, আর বাম পাশেরটা অ্যাক্টিভ, ডান পাশেরটা অ্যাক্টিভ থাকলে বাম পাশেরটা ইনঅ্যাক্টিভ, এভাবে আর কি অপারেট করবে। আচ্ছা, এবার আসেন আমাদের এনহ্যান্সমেন্ট অ্যান্ড ডিপ্লেশন টাইপ লোডের ম্যাথে। আচ্ছা, আমরা সার্কিটটা নিয়ে চলে আসি একবারে। আচ্ছা, এখানে দেখেন আমাদের এনহ্যান্সমেন্ট টাইপের লোডের একটা এক্সাম্পল দেওয়া আছে, এক্সাম্পল দিয়ে আমরা আসলে এটা শুরু করি। হুম। আচ্ছা, এইগুলা কিন্তু আপনারা অলরেডি ল্যাবে পড়ে ফেলছেন, তো আপনাদের ভালোই আইডিয়া আছে। আচ্ছা, সো এই নিচেরটা হচ্ছে আমরা বলতেছি ড্রাইভার, আর উপরেরটাকে বলা হচ্ছে লোড। কিন্তু উপরেরটা একটা মজার ব্যাপার, উপরেরটার ড্রেইন এবং সোর্স কিন্তু একসাথে কানেক্ট করে রাখা আছে। তো তাহলে উপরেরটার মোড যদি আমরা বিবেচনা করি, উপরেরটার এইদিকে হচ্ছে সোর্স হবে, ড্রেইন হবে। তাহলে চিন্তা করে দেখেন তো উপরেরটা কোন মোডে থাকবে সবসময়। খেয়াল করে দেখেন, যদি অন হয়ে যায় মসফেটটা, তাহলে ভিডিএস, আর একটা হচ্ছে ভিজিএস মাইনাস ভিটিএন। তো যেহেতু ড্রেন এবং সোর্স একই, ওহো সরি, এই পাশের দিকে আমি সোর্স দিয়েছি, এটা আসলে গেট হবে। তাহলে গেট এবং ড্রেন যেহেতু শর্ট করা, গেট ড্রেন শর্ট করা থাকাতে আমাদের এখানে ভিডিএস ভোল্টেজও যা হবে, ভিজিএস ভোল্টেজও সেম হবে। এটা কার জন্য বলতেছি? সব হচ্ছে লোডের জন্য বলতেছি, ড্রাইভারের জন্য কিন্তু না। আমি সব লোডের জন্য বলতেছি আপাতত কথা। তো এই দুইটা যদি সেম হয়, তাহলে সেম সেম মনে করেন এটার ভোল্টেজের ভ্যালুটা এক্স ধরতেছি, তাহলে ভিডিএস এর ভ্যালু কত হবে? এক্স। আর ভিজিএস মাইনাস ভিটিএন এর ভ্যালু কত হবে? এক্স মাইনাস, এক্স মাইনাস হচ্ছে থ্রেশহোল্ডের ভোল্টেজ, ড্রাইভারের এক দেওয়া আছে।
এই যে এখানে আমাদের ড্রাইভারের এই যে ডি দিয়ে ড্রাইভার বোঝাচ্ছে, সরি ড্রাইভার না, আমাদের হচ্ছে তো হুম লোডেরটাও এক দেওয়া আছে, লোডেরটাও এক, ড্রাইভারেরটাও এক দেওয়া আছে। তো তাহলে এখন দেখেন তো এই যে এইখানে যেহেতু ড্রেন সোর্স এবং গেট সোর্স সেম হয়ে গেছে, তাহলে সবসময় কে বড়? সবসময় কিন্তু ভিডিএস টা বড়, এক্স অবশ্যই এক্স মাইনাস সামথিং এর থেকে বড় হবে, তাহলে অলওয়েজ এটা হবে। এই জন্য আমরা মনে রাখবো যে এনহ্যান্সমেন্ট টাইপের এই যে উপরে যে লোডটা আছে এটা অলওয়েজ স্যাচুরেশনে থাকে। না, অলওয়েজ স্যাচুরেশন কথাটা আবার ঠিক না, মানে এটা যদি অন করার প্রয়োজন হয় তাহলে স্যাচুরেশনে থাকবে, বাট অফ থাকলে কাট অফে থাকতে পারে, কাট অফে থাকেন যদিও আমাদের এই ম্যাথ করার ক্ষেত্রে দুই কেসেই স্যাচুরেশনে থাকবে, বাট স্টিল এটা যদি অন হয় তখন হচ্ছে স্যাচুরেশন, আর এটা যদি অফ হয় তাহলে কাট অফ থাকতে পারে। তার মানে এটার লাইফে ট্রায়োড বলে কোনো কিছু এক্সিস্ট করে না, ট্রায়োড বলে কোনো কিছু এক্সিস্ট করে না। ঠিক আছে, তো এই অ্যানালজিটা বুঝতে পারলে আপনাদের এই ম্যাথটা করা অনেক ইজি হবে। তো উপরের দিকে লোডটার মোডটা কিন্তু আমরা পেয়ে গেলাম, তাহলে এই এনহ্যান্সমেন্ট টাইপ সবসময় কিসে আসবে? সবসময় সোজা কথা এটা হচ্ছে স্যাচুরেশনে আসবে। আর ড্রাইভারটার কি অবস্থা, কি ড্রাইভার এতক্ষণ যা শিখে আসছেন ড্রাইভারের রুলস কিন্তু চেঞ্জ হবে না। ড্রাইভারের হচ্ছে ইনপুটে লো দিলে ওটা কাট অফ, ইনপুটে হাই দিলে ওটা ট্রায়োড, ড্রাইভারই। তো আসেন আমরা এবার ম্যাথ করা শুরু করি। আমাদের এখানে সব প্যারামিটার দিয়ে দিচ্ছে। এই যে দেখেন, কে কে এর ভ্যালু দুইটার জন্য আলাদা দিচ্ছে, একটার জন্য ড্রাইভার ডি দিয়ে ড্রাইভার দিচ্ছে আর এল দিয়ে লোড দিচ্ছে। দুইটার থ্রেশহোল্ড, দুইটার ট্রান্সকন্ডাক্টেন্স প্যারামিটার বা আমাদের কন্ডাক্টেন্স প্যারামিটার যেটাই বলি ওইটা দিয়ে দিচ্ছে। এখন আমাদের এখানে কারেন্ট বের করতে হবে, কারেন্ট বের না, আউটপুট ভোল্টেজটা বের করতে হবে। তো আমাদের ফার্স্টে কেস ওয়ান, কেস ওয়ানে হচ্ছে আমরা লো ধরতে পারি, বোথ হাই অ্যান্ড লো। তাহলে কেস ওয়ানে হচ্ছে আমরা কি ধরবো দাঁড়ান, এটা হচ্ছে ভি এ সমান সমান 0 ভোল্ট ধরলাম। তাহলে দেখেন ইনপুটে হচ্ছে আমি 0 ভোল্ট দিচ্ছি। আচ্ছা, তাহলে 0 ভোল্ট দিলে এইটার মোড কি হবে অ্যাজিউম করে দেখেন, এটা ড্রাইভার তো তাহলে কাট অফ হয়ে যাবে। ড্রাইভার তো বলেই দিছি যে একদম লো হলে কাট অফ, একদম হাই হলে ট্রায়োড, মাঝামাঝি হলে তো ঝামেলা ছিল আমাদের, মাঝামাঝি লজিক সার্কিটে আসে না সাধারণত। আচ্ছা, এরপর এই যে জিনিসটা আছে এটা কিসে আসবে? এটা কিন্তু স্যাচুরেশনে আসবে। তার কারণ আপনাকে একটু আগে লজিক দিয়ে বলে দিয়েছি যে আমাদের এই যে লোডটা আছে লোডটা অলওয়েজ এনহ্যান্সমেন্ট লোডটা স্যাচুরেশনে থাকবে। তাহলে এখানে উপরের দিকের থেকে যে কারেন্ট আসতেছে এটাকে আইডিএল বলতে পারি, আর নিচের দিকে যে কারেন্টটা যাচ্ছে সেটাকে আইডিডি বলতে পারি। তো তাহলে আমাদের যেহেতু এই যে বাম দিক থেকে কোনো কারেন্ট ঢোকে না, তাহলে আমাদের এই যে উপরের দিকের দুইটা কারেন্টই কি সেম হবে না সবসময়? হ্যাঁ। এবং আমি নোড ভোল্টেজ গুলো একটু খেয়াল করি, এই নোডের ভোল্টেজ হচ্ছে V0, এই নোডের ভোল্টেজ হচ্ছে 5, আর এই নোডের ভোল্টেজ হচ্ছে 0, এই নোডের ভোল্টেজও 0। ওকে, তো হাউএভার এখন আসেন আমরা হচ্ছে ফর্মুলা বসাই। তাহলে আই ডি ডি সমান সমান আই ডি এল। আচ্ছা, তো নিচেরটা যেহেতু কাট অফ, তো কাট অফ থাকাতে আমাদের এই যে নিচের ড্রাইভার মসফেটের কারেন্টের ফর্মুলা কি আমাদের লেখার দরকার আছে না? তার কারণ ড্রাইভারের কারেন্ট 0। আচ্ছা, লোডের কারেন্টটা কিন্তু লেখার দরকার আছে। লোডের কারেন্ট কি হবে? স্যাচুরেশন। স্যাচুরেশনের ফর্মুলা হচ্ছে কে এন ভিজিএস মাইনাস ভিটিএন হোল স্কোয়ার। তাহলে আমাদের কে এন এর ভ্যালু কত? কে এন বলতে হচ্ছে কে এন আবার দুইটা আছে, এই দেখেন কে এন লোডেরটা হচ্ছে আমাদের 10 মাইক্রো অ্যাম্পিয়ার পার ভোল্ট স্কোয়ার। তাহলে 10, আগে কিন্তু মিলি ছিল, এটা মাইক্রো, তাহলে 10 মাইনাস এখানে হচ্ছে 6, তাহলে মাইক্রো থেকে আমরা নর্মাল ইউনিটে নিয়ে চলে আসছি, অ্যাম্পিয়ারে নিয়ে আসছি। এবার ভিজিএস মাইনাস ভিটি এন হোল স্কোয়ার। ওকে, তো ভিজিএস কত? ভিজিএস কার রেসপেক্টে বের করতে হবে বলেন তো? ভিজিএস হচ্ছে আমাদের লোডের রেসপেক্টে বের করতে হবে। তাহলে ভিজিএস লোডের জন্য, তাহলে দেখেন তো এটার গেটের ভোল্টেজ কত? এটার গেট হচ্ছে এই যে এটা গেট, এটা ড্রেন, এটা হচ্ছে এটা সোর্স। তাহলে গেটের ভোল্টেজ কিন্তু কত? এই যে গেটের ভোল্টেজ আলটিমেটলি 5 ভোল্ট। তাহলে গেটের ভোল্টেজ 5 ভোল্ট, আর সোর্সের ভোল্টেজ কত? সোর্সটা হচ্ছে এই যে এই নোডে কানেক্টেড। তাহলে এই নোডের ভোল্টেজই তো আমরা বের করবো, এটা জানি না তো, তাহলে এটা আননোন, এটা হচ্ছে V0। আচ্ছা, তাহলে ভিজিএস মানে 5 মাইনাস V0, আর ভিটিএন কত?
VTN, এখানে টিএন কিন্তু দুইটা আছে, তাহলে এখানে টিএন আমরা লোডের জন্য হিসাব করতেছি, TNL। তাহলে লোডের থ্রেশহোল্ড ভোল্টেজটা আপনাদের এখানে দেওয়া আছে, দেখেন এটা হচ্ছে 1 ভোল্ট, 1 ভোল্ট। তাহলে এইখানে যে আমাদের এই যে VGS মাইনাস VTN ছিল, এখানে ভিজিএসটা আসছে 5 - V0। এটা কিন্তু আপনারা সবাই ভুল করবেন, ভিজিএস মানে অনেকে 5 দিয়ে দিবেন, কিন্তু এটা আসলে গেট এবং সোর্সের ভোল্টেজের বিয়োগফল। এটা লোড থাকাতে সোর্স গ্রাউন্ডেড নাই, এই জন্য কিন্তু সোর্সের ভোল্টেজটাও বিয়োগ করতে হবে। ড্রাইভারের ক্ষেত্রে সাধারণত সোর্সটা গ্রাউন্ড থাকে, এই জন্য বিয়োগ করতে হয় না। হাউএভার, তো এটা মাইনাস, এখানে হচ্ছে 1 আছে। তো 1 থাকলে এইখানে আমাদের তাহলে 0 = বেসিক্যালি, এইটা যদি আমরা সলভ করি তাহলে সাইড চেঞ্জ করলে 4 - V0 হয়ে যাচ্ছে, স্কোয়ার হয়ে যাচ্ছে, এবং আলটিমেটলি সলভ করলে V0 সমান সমান কি 4 পাচ্ছি, ঠিক আছে। তো এটা একটা মজার অবজারভেশন, যে ইনপুট লো হলেও এনহ্যান্সমেন্ট লোডের আউটপুটটা এক্স্যাক্টলি কত হয় না, এক্স্যাক্টলি 5 হয় না। তার কারণ কি, এইটার আমাদের যে উপরের দিকে লোড আছে, লোডটাকে অন রাখতে গেলে একটা থ্রেশহোল্ড 1 VT ড্রপ হয়, এটা মনে রাখবেন, 1 VT ড্রপ। তো এই জন্য আমাদের আউটপুট ভোল্টেজটা এক্স্যাক্টলি বেসিক্যালি 5 পাই নাই, 1 VT ড্রপ হয়ে 4 হয়ে গেছে। যেটা কিন্তু একটা এক্সেপশন, ঠিক আছে। কাট অফ মানেই আমরা চিন্তা করে নিই যে আউটপুট হাই হবে, বাট এই এনহ্যান্সমেন্ট টাইপের ক্ষেত্রে জিনিসটা, সিনারিওটা চেঞ্জ হয়ে গেছে। তো এটা হচ্ছে এনহ্যান্সমেন্ট টাইপের একটা ডিসঅ্যাডভান্টেজ। আবার এনহ্যান্সমেন্ট টাইপের কিন্তু অ্যাডভান্টেজ আছে, সেটা হচ্ছে দুইটাই মসফেট হয়ে যাওয়াতে এইটা ফেব্রিকেট করতে অনেক কম জায়গা লাগে। ওকে, আচ্ছা। সো এটা বুঝলে আমি জাস্ট এটার ইয়েটা করে আর একটা যে কেস আছে, ওই কেসটার ফর্মুলাটা লিখে এটা শেষ করে দিচ্ছি আজকের ক্লাস। তো আমাদের এইটার ইনপুটে সেকেন্ড কেসটা হচ্ছে আমাদের 5 ভোল্ট দিচ্ছি। তাহলে 5 ভোল্ট দিলে এখন এটা কি হবে, এটা এখন আমাদের ট্রায়োড হয়ে যাবে। আর এটা তো আজীবন স্যাচুরেশন থাকবে লোড। তাহলে আমাদের উপরের দিকের যে কারেন্ট, উপরের দিকের কারেন্টটাকে কি বলতেছি, ID লোড, আর নিচের দিকের কারেন্টটাকে বলতেছি ID ড্রাইভার। তাহলে আমাদের ID ড্রাইভার ইজ ইকুয়ালস টু কত আসবে, ID লোড। তাহলে আসেন ড্রাইভারের ট্রায়োড মোডের ফর্মুলা লিখে ফেলবো। ওকে, তো আপনি হচ্ছে প্রথমেই কোনটার গেট আছে কোথায়, ড্রেন আছে কোথায়, সোর্স আছে কোনটা, এটা বুঝে ফেলবেন। তো যাই হোক, তাহলে এখন ড্রাইভারের যদি ট্রায়োড মোডের ফর্মুলা লিখি, তাহলে ফার্স্টে ড্রাইভারের কেন আসবে, তাহলে ড্রাইভারের কেন হচ্ছে 50 μA। তাহলে 50 × মাইক্রো অ্যাম্পিয়ার পার ভোল্ট স্কোয়ার আসলে 10⁻⁻6 কেন হয়ে গেল। তারপরে 2, ড্রাইভারের জন্য ভিজিএস হচ্ছে এই যে এটা গেট এটা সোর্স, ঠিক আছে, এটা গেট এটা সোর্স, এটা এটার হচ্ছে আপনার ড্রেন। আবার এটার হচ্ছে গেট, ড্রেন, আর এটার সোর্স, ঠিক আছে। সো দুইটার গেট ড্রেন সোর্স গুলো খেয়াল রাখবেন। তো এটা ভিজিএস আসবে, ভিজিএস মানে 5, ভিটিএন হচ্ছে এটার 1, ভিডিএস হচ্ছে V0 - V0 স্কোয়ার। এই দিকে হচ্ছে ডান দিকে হচ্ছে আমরা এতক্ষণ লোডেরটা রেজিস্টিভ দিয়ে ফর্মুলা দিয়ে লিখছিলাম ইনভার্টারে, এখন হচ্ছে আমাদের কি আসবে, একটা মসফেট চলে আসছে, জন্য মসফেটের জন্য একটা ফর্মুলা আসবে, এবং মসফেটটা কিসে আছে বলেন তো, স্যাচুরেশনে আছে, এই জন্য স্যাচুরেশনের ফর্মুলা আসবে। তো স্যাচুরেশনের ফর্মুলা হচ্ছে KN VGS মাইনাস VTN হোল স্কোয়ার। তাহলে আমাদের এইটার KN কত আসবে, KN আসবে হচ্ছে আমাদের কেন দেওয়া আছে দেখেন লোডের জন্য 10, এই যে কেন দেওয়া আছে 10 μA/ভোল্ট স্কোয়ার, তাহলে 10 × 10⁻⁻6। এখন আসবে হচ্ছে ভিজিএস মাইনাস ভিটি হোল স্কোয়ার। তাহলে আবার এগেইন আমি যদি লোডের ভিজিএস চাই, তাহলে লোডের গেট ভোল্টেজ কত এইখানে, আর সোর্স ভোল্টেজ কত এইখানে, তাহলে গেটে আছে 5 ভোল্ট, সোর্সে আছে V0 ভোল্ট, এটা কিন্তু V0, এই যে এই VY-টাকে আমরা V0 লিখছি আর কি আমার ম্যাথের মধ্যে। তাহলে সোর্স, তাহলে গেটে আছে 5 ভোল্ট, সোর্সে আছে হচ্ছে আপনার V0 ভোল্ট, তাহলে এইটাই হচ্ছে আমাদের VGS। আর VTN কত, VTN লোডের জন্য দেওয়া আছে দেখেন 1 ভোল্ট, এটা ডিফারেন্টও থাকতে পারতো, -1। সো তাহলে এখন দেখেন আমরা একটা ইকুয়েশন পেয়ে গেছি, যে ইকুয়েশনে আসলে শুধুমাত্র V0 আছে, এবং ইকুয়েশনটা সলভ করলে আসলে একটা দ্বিঘাত ইকুয়েশন আসবে। তো এটা একটু কষ্ট করে আপনি সলভ ইকুয়েশন দিয়ে সলভ করলে এগেইন V0-এর দুইটা ভ্যালু পাবেন। কোনটা অ্যাকসেপ্টেবল বুঝতেই পারছেন, যে লো ভ্যালুটা অ্যাকসেপ্টেবল, আর কিভাবে পাবেন সেটাও আমি বলছি। তো
এরপরে আপনার যদি আইডিডি বের করতে ইচ্ছা হয়, যে ড্রাইভারের কারেন্ট বের করবেন, তাহলে কি এই যে প্রথম পার্টটার মধ্যে ভ্যালু বসাই দিবেন, তাহলে আইডিডি পেয়ে যাবেন। আবার যদি আপনার আইডিএল বের করতে ইচ্ছা করে, তাহলে সেকেন্ড পার্টের মধ্যে ভ্যালুটা বসাই দিবেন। কার ভ্যালু বসাবেন? ভি নটের ভ্যালু বসাবেন, তাহলে আইডিডি পেয়ে যাবেন। ঠিক আছে? এবং এইখানেও এগেইন একই কারেন্ট। তো এখানে আমাদের পাওয়ার যদি বের করি, তাহলে পাওয়ার সমান সমান কত আসতেছে? আইডিএল ইন্টু 5 - 0, বা আইডিএল করেন বা আইডিডি করেন, দুইটা কারেন্টই কিন্তু সেম, একই রেজাল্ট দিবে। সো এটার পাওয়ারটাও এখান থেকে আসতেছে। আর আচ্ছা, আগের পাওয়ারটা বলি নাই, এখানের পাওয়ারটা কত আসবে? আইডিএল ইন্টু 5 - 0, একই ফর্মুলা, কিন্তু ব্যাপারটা হচ্ছে আইডিয়াল তো এখানে আলটিমেটলি জিরো চলে আসবে, সেই জন্য পাওয়ারটা প্রথম কেসের জন্য জিরো আসবে, আর এই কেসের জন্য জিরো আসবে না, নন জিরো কোনো একটা ভ্যালু আসবে। এবং এগেইন আপনি দুইটা মসফেটের জন্য চাইলে, যদি কোশ্চেন রিকোয়ারমেন্ট থাকে যে ভেরিফিকেশন করে দেখো, তাহলে আপনি ভেরিফিকেশন করতে পারেন সবগুলোর গেট সোর্স ভোল্টেজ কত, থ্রেশহোল্ড ভোল্টেজ কত, এখান থেকে আপনি বের করে ফেলতে পারবেন সবকিছু। ওকে, সো আপনাদের এই পর্যন্তই হচ্ছে আজকে। আর আমাদের এনমস এর যে পার্টটা, এখানে আমরা হচ্ছে রেজিস্টিভ টাইপ লোড অ্যান্ড এনহ্যান্সমেন্ট টাইপ লোড এটা কভার হয়ে গেছে। আমাদের এর পরের দিন আমরা নয়েজ মার্জিন পড়বো, ডিপ্লেশন লোডটা পড়বো, সাথে হচ্ছে আমাদের সিমস এর সার্কিট ড্রয়িংটা শিখবো। ঠিক আছে, সেটা আমাদের নেক্সট ক্লাসে হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে, তাহলে এখানে আমরা আজকে ক্লাস রাখতেছি।